আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা তো সবাই জানেন আশা করি। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছে রমাদানে এবং রমাদানের ১৭ই রমাদান। এবং ইসলামের ইতিহাসে শুধু বদরের যুদ্ধ না, অনেক বড় বড় যুদ্ধ এবং অনেক বড় ঘটনা সেটা রমাদানে ঘটেছে। মক্কা বিজয়, সেটাও রমাদানে ঘটেছে। মুসলমানরা যখন আন্দালুস জয় করেছেন, বর্তমানে স্পেন এবং পর্তুগাল যে এলাকা, সেটাও রমাদানে সংগঠিত হয়েছে। এবং সুলতান সুলাইমান আল কানুনি যখন বেলগ্রেড জয় করেছেন, সেটাও রমাদানে করেছেন। আরও সুলতান আব্বাসী খলিফা মোতাসিম বিল্লাহ উনি যখন আম্মুরিয়া জয় করেছেন, রোমানদের সীমানার একটা এলাকা, সেটাও রমাদানে করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং মামলুক সুলতান আল মালিকুন নাসির মোহাম্মদ বিন কালাউন, তারা তাতারদেরকে পরাজিত করেছেন একটা বিখ্যাত যুদ্ধ শাখাবের যুদ্ধটাও রমাদানে হয়েছে। তার মানে জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা রমাদানের কষ্টকর মুহূর্তেও উম্মাহ এখান থেকে বিরত থাকে না, প্রয়োজনীয় মুহূর্তে সেখানে তারা কাজ করেন। একটা বিষয় হচ্ছে যে আমরা যে বদরের যুদ্ধের কথা আলোচনা করব, এটা আসলে প্রাসঙ্গিকতা কি? আমরা কেন ইতিহাসের এত বছর আগে, ১৪০০ বছর আগের একটা যুদ্ধই তো, এবং সেই যুদ্ধে এক পক্ষ জয়লাভ করেছে, আরেক পক্ষ পরাজিত হয়েছে, আমরা তো জানি। বদরের যুদ্ধের ফলাফলটা কি, এটা তো আমরা সবাই জানি। এবং মোটামুটি যুদ্ধ কিভাবে ঘটেছে, প্রেক্ষাপটটা কিভাবে হয়েছে, সেটাও আমরা জানি। কুরাইশদের বাণিজ্যিক কাফেলায় নবীজি আক্রমণ করতে গিয়েছেন, তারপর মক্কা থেকে বাহিনী এসেছে, মুসলমানদের সাথে লড়াই হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছেন। তাহলে কেন আবার সেটা আলোচনা করা দরকার? আলোচনা করা দরকার দুইটা জায়গা থেকে। একটা জায়গা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার ছেলে বলতেন যে আমার বাবা আমাদেরকে, আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদেরকে কোরআনুল কারীম যেভাবে পড়াতেন, নবীজির সিরাতটাও সেভাবে পড়াতেন, মানে সমান গুরুত্ব দিয়ে। কোরআন শিক্ষা দেওয়া যেমন গুরুত্ব, নবীজির সিরাতও আমাদেরকে সেভাবে পড়াতেন। এরপর বলতেন, হাযিহি শারাফু আবাইকুম ফালা তুদাইয়্যু যিকরাহা, এটা তোমাদের পিতৃপুরুষের গৌরব, তোমরা এটা কখনো ভুলে যেও না, এটা কখনো নষ্ট করে ফেলো না। তো আমরা যখন বদরের যুদ্ধের কথা বলি বা ইসলামের ইতিহাসের যেই কোনো অংশ নিয়েই বলি, তখন এটা সাধারণ কোনো ঘটনা না। আমেরিকার ইতিহাস বলা মানে যেমন একটা ঘটনা, আমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইউরোপের ইতিহাস, ইউরোপের প্রাচীনকালের ইতিহাস যখন বলি, তখন আমার সাথে কি এটা কোনো সম্পর্ক আছে? আমার পূর্বপুরুষের সাথে এটার সম্পর্ক নাই। কিন্তু যখন আমরা বদরের যুদ্ধের কথা বলি, ইসলামের ইতিহাসের যেই কোনো যুদ্ধের কথা বলি, তখন এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের একটা গৌরব। আমাদের পূর্বপুরুষ কারা? আমরা যদি নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা হয়তো দেখব কারো পূর্বপুরুষ আর্য ছিল, কারো পূর্বপুরুষ দ্রাবিড় ছিল। কিন্তু আমরা তো সেভাবে দেখি না। আমরা দেখি আমরা যারা মুসলিম উম্মার সদস্য, আমাদের পূর্বপুরুষ সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষ। তো যেই সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে লড়াই করেছেন, তারা যে বীরত্ব দেখিয়েছেন, তারা যে কোরবানি দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের গৌরব। এবং আমরা যদি আমাদের পূর্বপুরুষের এই ইতিহাস না জানি, তাহলে প্রত্যেক মানুষ কিন্তু তার গৌরব করার জন্য কিছু উপাদান লাগে। মানুষ যে বেঁচে থাকে, সে তার কোনো একটা আশ্রয় থাকে, তার একটা পরিচয় থাকে। তো কেউ যদি তার মূল পরিচয় না জানে, তাহলে সে এমন কিছুকে পরিচয় হিসেবে গ্রহণ করবে যেটা আসলে তার পরিচয় না। বর্তমানে মুসলিম উম্মা বেশিরভাগ ক্ষেত্রে আত্মপরিচয় সংকটে ভোগে। একটা মানুষ কেন ঈদের দিনের চাইতে তার কাছে পয়লা বৈশাখ গুরুত্বপূর্ণ হয়, নিজেদের কালচারের চাইতে আরেকটা বিজাতীয় কালচার তার কাছে গুরুত্বপূর্ণ হয়? কেন হয়? কারণ সে তার নিজের পরিচয় জানে না। সে জানে না যে মুসলমানরা কীভাবে ১২০০ বছর ধরে ঈদ পালন করতেন। ঈদকে একটা সংস্কৃতি হিসাবে, ইবাদত এবং সংস্কৃতি, মুসলমানদের আনন্দের মাধ্যম, মুসলমানদের একই সাথে হালাল বিনোদনের মাধ্যম, খুশি হওয়ার একটা দিন, এটা যে জানে না, তার কাছে মনে হবে যে উৎসব মানে তো পয়লা বৈশাখ, ঈদে তো কোনো উৎসবের আমেজ নেই। আবার একই সাথে যে হচ্ছে পূর্বপুরুষের গৌরব জানে না, সে গৌরব করবে অন্য ছোটোখাটো বিষয় নিয়ে। এমন বিষয় নিয়ে গৌরব করবে, সে গৌরব করবে যে বিশ্বের বর্তমানে সবচেয়ে ভালো একজন অলরাউন্ডার সে বাংলাদেশে। সে গৌরব করবে যে বাংলাদেশে একজন বড় গায়ক আছেন। স্বাভাবিক, আপনি দেখবেন যে সমাজে যারা গায়ক, নায়ক, খেলোয়াড়, তাদেরকে মডেল মনে করে বা নিজের আদর্শ মনে করে, এদের বেশিরভাগ অংশ তারা সিরাত পড়ে নাই, সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে জানে না। তো তার মানে হচ্ছে পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু থাকে না। আপনি যখন আপনার পূর্বপুরুষের নাম না জানবেন, আপনার পিতৃ পরিচয় না জানবেন, তাহলে যে কেউ এসে আপনাকে তার পিতা বলে পরিচয় দিতে পারবে। এবং উপনিবেশ আমলে এটাই হয়েছে, মুসলমানদেরকে তাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে নতুন ইতিহাস তৈরি করা হয়েছে। এখন প্রত্যেকটা মানুষ তার ইতিহাস চিন্তা করে তার অঞ্চল হিসেবে।
পূর্বপুরুষের চিন্তাটা আসে যে আমি যেখানে আছি এখানে, এটা তো অবশ্যই আমরা যেখানে আছি এখানে তারা আমাদের পূর্বপুরুষ, কিন্তু বড় আকারে বড় ফ্রেমে সেটা হচ্ছে পুরো মুসলিম উম্মাহ তারা আমাদের পূর্বপুরুষ। এটা হচ্ছে একটা বিষয় যে আমরা যখন ইতিহাসটা পড়ি, সিরাতের কোনো ঘটনা পড়ি, তখন আমরা নিজেদের অস্তিত্বটা খুঁজে পাই। যেমন দুইজন লোক বসবাস করে কোথাও, একজনের কাছে তার জমির দলিল আছে, আরেকজনের কাছে জমির দলিল নেই, তাহলে কাকে উচ্ছেদ করা সহজ? যার কাছে দলিল নেই। এখন জমির দলিল মানে কি? দলিল মানে কিন্তু ইতিহাস। আপনার দাদা অমুকের কাছ থেকে কিনেছেন, তার কাছ থেকে কাকে তিনি হেবা করেছেন, এরপর কার হাতে এসেছে, এটাই তো দলিল, একটা ইতিহাস। তো আমরা যখন ইতিহাস জানি না তখন আমাদের কাছে আমাদের দলিল থাকে না। আমি আসলে গৌরব কিভাবে করব, আমি আমার মডেলকে আমি কাকে অনুসরণ করব? তখন হচ্ছে মিডিয়া, গণমাধ্যম, বুদ্ধিজীবীরা আমাদের সামনে নতুন পরিচয় তুলে ধরে, গৌরব করার নতুন নতুন উপাদান দেয়, যে তোমার পরিচয় এটা, তোমার কালচার এটা, তোমার বাঙালি কালচার এটা, তোমার সভ্যতা এখান থেকে শুরু। মুসলমানদের অস্তিত্ব থেকে মুসলমানদেরকে পৃথক করে দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখন ইতিহাস পড়ি, ইসলামী ইতিহাসের গুরুত্ব অনেক বেশি। এর সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কোরআনুল কারিমে, যেখানে অপ্রাসঙ্গিক কোনো কথা নাই, কোনো ভুল কথা নাই, সামান্য পরিমাণেও সম্ভব না, কোনো অনর্থক কথাও নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আলোচনা করেছেন কি? ইতিহাস। পুরো কোরআনুল কারিমের 3 ভাগের 1 ভাগ হচ্ছে পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী কওমের ইতিহাস। আপনি চিন্তা করেন আসহাবে কাহাফ কত আগের, এবং তারা বর্তমান সময় আমাদের জন্য প্রাসঙ্গিক না। মানে আসহাবে কাহাফের যে সভ্যতায় ছিল সেখানকার কোনো লোক আমাদের সময় বসবাস করে না। বনি ইসরায়েল একটা আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া যায়, বনি ইসরায়েল আগেও ছিল এখনও আছে, কিন্তু আসহাবে কাহাফের কেউ আমাদের সামনে নাই। কিংবা কমে আদ, কমে সামুদ যারা ছিল তারা কেউ এখন বেঁচে নাই, আযাবে ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আয়াতে কেন এত দীর্ঘ আলোচনা করেছেন? বনি ইসরায়েলের ইতিহাস সম্পর্কে, বনি ইসরায়েলের ঘটনা এত দীর্ঘ কেন আলোচনা করেছেন? এটা দ্বারা বোঝা যায় যে ইতিহাস হচ্ছে মানুষের দ্বীনের উপর থাকার, একজন মানুষকে তার দ্বীনের উপর অটল রাখার অনেক বড় একটা মাধ্যম হচ্ছে ইতিহাস। আমরা সাধারণত এই দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বিবেচনা করি না। আমরা মনে করি ইতিহাস মানে শুধু ঘটনা, শুধু ঘটনা না, বরং একটা মানুষ হক এবং বাতিল দুইটা চিনতে পারে তার ইতিহাসের জ্ঞান দিয়ে। যার কাছে ইতিহাসের জ্ঞান থাকে এবং যে সঠিকভাবে ইতিহাসটাকে অধ্যয়ন করে, সে বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যদি ছোট দুইটা উদাহরণ দেই, যখন হিরাক্লিয়াসের কাছে, রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র গেল, এবং নবীজি তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, বলেছেন তুমি যদি আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে 2 প্রতিদান পাবে, আর যদি ইসলাম থেকে ফিরে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার জনগণের পাপও তোমার কাঁধের উপর বর্তাবে। তো হিরাকলের কাছে তো এটা একটা অপ্রত্যাশিত ব্যাপার ছিল, কারণ আরবের এই মরু অঞ্চলের এই এলাকার মানুষ সম্পর্কেই তারা জানতো না, এখানকার কেউ তাদের কাছে পরিচিত ছিল না, এটা তাদের সীমানার বাইরে, সেখান থেকে চিঠি আসছে এবং তার মতো প্রভাবশালী একজন সম্রাটকে সম্বোধন করা হচ্ছে। এটা আমরা বুঝতে পারবো কিভাবে? ধরেন এখন যদি কেউ আমেরিকার প্রেসিডেন্টকে আমাদের বরিশাল থেকে চিঠি লেখে, তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে? অবাক করা হবে না? যে কোন অজপাড়া গা থেকে আমাকে চিঠি পাঠাচ্ছে? হিরাক্লিয়াস হচ্ছে তখনকার পৃথিবীর 2 সুপার পাওয়ারের একজন, একদিকে হচ্ছে রোমান পারস্যের সম্রাট, আরেকদিকে হচ্ছে রোমান সম্রাট। তো হিরাকল তখন বলল যে আচ্ছা ওই লোকের এলাকার কেউ এখানে আছে কিনা, আমাদের দামেস্কে আসে কিনা। তখন খোঁজ করে পাওয়া গেল আবু সুফিয়ানকে, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ব্যবসা করতে দামেস্কে গিয়েছেন। তো তাকে হিরাকলের দরবারে নিয়ে আসা হলো। তখন হিরাক্লিয়াস তাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছে, 12টার মতো প্রশ্ন করেছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি নবুয়তের দাবি করেছে তোমাদের এলাকায়, তার বংশ কেমন, তার পরিবার কেমন? তখন আবু সুফিয়ান বলছে, যেটা বলাই স্বাভাবিক, নবীজি আরবের সবচেয়ে দামি বংশের সদস্য ছিলেন, বলল যে আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের তিনি সদস্য। তখন হিরাকল বলছে ওয়া কাজা আলিকার রসুলু তু বা আসুফি নাসাবি কওমিহা, তাহলে ঠিকই আছে, কারণ নবীরা সম্ভ্রান্ত বংশে আসেন। তাহলে হিরাকল তখনই বুঝে ফেলছে, যখন শুনেছে যে নবীজি সম্ভ্রান্ত বংশে এসেছেন, তখনই সে নিশ্চিত হয়ে গেছে যিনি সত্য নবী, এবং সে সত্যায়নও করেছে। পরে সে ক্ষমতার কারণে তার পাদ্রীরা বলেছে বিদ্রোহ করবে, এই জন্য সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে জানতো নবীজি সত্যবাদী এবং সত্য নবী। তো এই যে হিরাকল নবীজিকে সত্য বুঝতে পেরেছে, এটা কি সে আকীদার কিতাব পড়ে বুঝতে পেরেছে, ফিকহের কিতাব পড়ে? কোন জ্ঞান কাজে লাগিয়েছে? ইতিহাসের জ্ঞান। কারণ সে পূর্ববর্তী নবীদের ইতিহাস জানতো, যে পূর্বের যত নবীরা এসেছেন তারা সম্ভ্রান্ত বংশে এসেছেন, ইনিও যেহেতু সম্ভ্রান্ত বংশে এসেছেন, ফলে ইনি সত্যবাদী নবী। এরপর সে প্রশ্ন করেছে যে তোমাদের মধ্যে এবং তার মধ্যে যে লড়াই হয় সেখানে কে জয়লাভ করে? তখন আবু সুফিয়ান বলেছে কখনো আমরা জয়লাভ করি, কখনো তিনি জয়লাভ করেন। হিরাকল বলছে হ্যাঁ, নবীদের সাথে তো এমনটাই হয়, নবীরা কখনো জয়লাভ করেন, কখনো পরাজিত হন। তার মানে এখানে সে যে পুরো হকটা চিনতে পারলো, এটা কিসের জ্ঞান কাজে লাগিয়ে? ইতিহাসের জ্ঞান।
আরেকটা উদাহরণ দেই, আমরা এরপরে মূল কথায় ঢুকবো। আমরা মানে এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইতিহাসটাকে আমরা যেন গুরুত্বপূর্ণ মনে করি এবং জীবন্ত মনে করি, শুধু কিছু গল্প না। আমরা যখন পত্রিকায় কোনো নিউজ পড়ি, তো ইতিহাসটা এমন কিছু না যে একটা নিউজ পড়লাম, বরং ইতিহাসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন হেরা গুহাতে, এটা তো নবীজির কাছে একেবারে একটা অপ্রত্যাশিত অভিজ্ঞতা ছিল, এবং নবীজি এর 1 ঘন্টা আগেও জানতেন না যে তার কাছে ওহী আসবে, এমন কিছু একটা ঘটবে। এবং পুরো অভিজ্ঞতাটা তিনি প্রথমে বুঝতেই পারছিলেন না যে কি হচ্ছে। এবং এই জন্য আমরা দেখি তিনি উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, এবং এসে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। শরীরে তাপমাত্রা কমে যাচ্ছিল, জ্বর চলে আসছিল নবীজির, এবং তিনি বলছেন যে আমি মৃত্যুর ভয় পাচ্ছি। তার মানে তার প্রতিক্রিয়াটা এমন হয়েছিল, কারণ স্বাভাবিক, আরবের সেই পাহাড়ের উপরে একটা নির্জন জায়গা, একজন অপরিচিত মানুষ, কারণ তখনকার সমাজ তো ছোট ছিল, প্রত্যেকটা মানুষকে প্রত্যেক মানুষ চিনে। তো সেখানে দুর্গম এলাকায় এই ধরনের জিব্রাইল আলাইহিস সালামের যেই চেহারার যেই আকৃতি তিনি এসেছেন, সব কিছু নবীজির জন্য অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক ছিল। তো তিনি উম্মুল মুমিনিনকে বলছেন যে আমার সাথে এমন ঘটনা ঘটেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আপনারা জানেন যে উম্মুল মুমিনিন তাকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন যে আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি অসহায়দেরকে সাহায্য করেন, আপনি মানুষের ভার উত্তোলন করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অনেকগুলো গুণাবলী বলেছেন। তারপর উম্মুল মুমিনিন কি করলেন? উম্মুল মুমিনিন উনাকে, নবীজিকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে আসলেন। ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন আসমানি কিতাবগুলোর পারদর্শী ব্যক্তি। মক্কায় যারা ছিল তারা তো মুশরিক, তাদের কাছে আসমানি কিতাবগুলোর ইলম ছিল না। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে আসমানি গ্রন্থগুলো তাওরাতের, ইনজিলের ইলম ছিল, এবং বড় আলেম ছিলেন। এবং এই ঘটনার সময় তার বয়স প্রায় 90 বছরের কাছাকাছি ছিল, অনেক বৃদ্ধ ছিলেন। তো ওয়ারাকা ইবনে নওফেলের কাছে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার সাথে এই ঘটনা ঘটেছে, আপনি শুনুন। নবীজিকে তিনি জিজ্ঞাসা করলেন, নবীজি পুরো ঘটনা বললেন। ঘটনা শুনে তিনি বললেন, হাজার নামুসুল্লাজি নাজ্জালাল্লাহু আলা মুসা, ইনি সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসার কাছে পাঠিয়েছেন। তো এইখানে যে ওয়ারাকা ইবনে নওফেল তো ফেরেশতাকে দেখেন নাই, শুধু নবীজির মুখে শুনেই যে চিনতে পেরেছেন। কিভাবে চিনতে পেরেছেন? পূর্ববর্তী ইতিহাসের জ্ঞান, পূর্ববর্তী নবীদের জ্ঞান। আমরা যখন পূর্ববর্তী নবীদের ঘটনা পড়ি, তখন সেটা একই সাথে ইতিহাস, একই সাথে সেটা ইতিহাসের জ্ঞান। এরপরে সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে, ওয়ারাকা ইবনে নওফেল বলছে যে যদি তোমাকে তোমার কওম যখন এই জনপদ থেকে বের করে দিবে, তখন যদি আমি এখানে থাকতাম, তা আপনি চিন্তা করুন, ঘটনা ঘটতেছে নবীজির 40 বছর বয়সে। নবীজি মক্কা থেকে হিজরত করবেন আরও 13 বছর পরে। স্বয়ং নবীজিও তখনও জানেন না যে তাকে মক্কা থেকে কেউ বের করে দিবে। নবীজি কি জানতেন? এবং কল্পনায়ও আসার কথা না, সম্ভব না। কারণ নবীজি তো আরবে সাধারণ কোনো মানুষ ছিলেন না। তার দাদা আব্দুল মোত্তালিব, তিনি হচ্ছে বাইতুল্লাহর মোতোয়াল্লি ছিলেন, জমজম কূপ দ্বিতীয়বার আবিষ্কার করেছেন, এবং পুরো কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত নেতা ছিলেন। তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীর যোদ্ধা। তার আরেক চাচা আবু তালিব, কুরাইশদের নেতা। তার আরেক চাচা আবুল আহাব, কুরাইশদের নেতা। তার চাচা আব্বাস, তিনি হাজিদেরকে পানি পান করান, সবচেয়ে সম্মানিত যে দায়িত্ব সেটা পালন করেন। এবং তার দাদার বাবা হাশেম, তিনি হচ্ছে কুরাইশদের পুরো বাণিজ্যিক কাঠামোর সূচনা করেছেন, বাণিজ্যিক যাত্রার সূচনা করেছেন। তাহলে এমন পরিবারের একটা ছেলেকে তাকে, এবং এই ঘটনার সময় 40 বছর বয়স পর্যন্ত নবীজি পুরো মক্কায় জনপ্রিয়, তাকে সবাই আলামিন বলে, তাকে সবাই বিশ্বাস করে। এবং নিজেদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন হাজর আসওয়াদে যখন পাথর রাখা হবে, সেটা কার দায়িত্বে ছিল? নবীজি মীমাংসা করেছেন। তাহলে আজকের দিন পর্যন্ত যার অবস্থান এমন, যার প্রতিপত্তি, যার পারিবারিক প্রভাব, যার নিজের ব্যক্তিত্ব, সব কিছু এমন সমাদৃত, তাকে বলা হচ্ছে যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। এবং নবীজিও তো এটা কল্পনা করেন নাই। তখন নবীজি অবাক হয়ে বলছেন যে আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে এখান থেকে বের করে দিবে? এটা কীভাবে সম্ভব? মানে কেউ যদি কোনো এলাকায়, কেউ যদি এমপির ছেলে হয় বা মন্ত্রীর ছেলে, তাকে কে বের করবে এলাকা থেকে? তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছেন, লাম ইয়াতি রাজুলুন কত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া, তোমার আগে যতজন এই দাওয়াত নিয়ে এসেছে তাদের সবার সাথেই শত্রুতা করা হয়েছে। তার মানে তোমাকে যেখান থেকে বের করা হবে এটা আমি নিশ্চিত জানি। এখন এটাকে আপনি দুইভাবে বলতে পারেন। একটা বলতে পারেন যে ওয়ারাকা ইবনে নওফেল সে ভবিষ্যৎবাণী করছে, সে গণক। কিন্তু এই গণক, এটা গণক নেই, এটা হচ্ছে ইতিহাসের জ্ঞান। যেমন আপনি যেমন জানেন যে রাত্রের 3টা বাজে মিরপুর 10 নম্বরে গেলে কোনো বাস পাওয়া যাবে না। কারণ কি? গত 10 বছর এখানে রাতে 3টা বাজে কোনো বাস থামে না। তা আমি যদি যেতে চাই, আপনি যদি আমাকে বলেন যে ভাই এখন কিন্তু বাস পাবেন না, এটাকে আপনি ভবিষ্যৎবাণী করতেছেন? বরং এটা হচ্ছে আপনি নিশ্চিত জ্ঞানের আলোকে বলছেন। তো তার মানে ওয়ারাকা ইবনে নওফেলের কথা থেকে আমরা কি দেখলাম? নবীজিও যখন হিজরতের ব্যাপারে জানতেন না, ধারণাও করতে পারেন নাই, সেই তখন হিজরতের 13 বছর আগেই ওয়ারাকা ইবনে নওফেল বলছেন যে তোমাকে একসময় তোমার এই জনপদ থেকে বের করে দিবে। এটা হচ্ছে ইতিহাসের শক্তি। এই জন্য আমরা যখন যে কোনো ইতিহাস পড়ব, ইসলামের ইতিহাস, নবীজির সিরাত,
এগুলো যখন পড়ব তখন এটা পেছনের কোনো জিনিস না, এটা হচ্ছে আমাদের বর্তমানের সাথে সম্পর্কিত এবং এটা আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত। ইরাকের একজন বড় ইতিহাসবিদ ছিলেন ডক্টর শাওকি আবু খলিল। তো উনি বলতেন যে ইতিহাস হচ্ছে একটা টর্চ লাইটের মতো, যেটা পেছন থেকে আসে এবং বর্তমানকে আলোকিত করে, এরপর বর্তমান অতিক্রম করে ভবিষ্যৎকে আলোকিত করে ফেলে। কারো কাছে যদি ইতিহাসের জ্ঞান থাকে তাহলে সে বর্তমানটা বুঝতে পারে এবং বর্তমানের পরে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেই অনুসারে কর্মপরিকল্পনা কী হবে, দাওয়াতি কর্মপরিকল্পনা কী হবে, কীভাবে দিনের কাজ করতে হবে সেগুলো বুঝতে পারে। তো এটা হচ্ছে আমাদের ইতিহাসের একটা বড় মাকসাদ। তো আমরা বদরের যুদ্ধের ঘটনা যখন আমরা আলোচনা করব তখন দুইভাবে আলোচনা করা যায়। একটা হচ্ছে যে যুদ্ধে ঘটনাগুলো ঘটে গেল, যেটা কোনো পত্রিকায় যেভাবে লেখা হয়, কোনো একটা ঘটনার যেভাবে বিবরণ দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে যে ঘটনাগুলোর পেছনে কিছু প্রেক্ষাপট ছিল। নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একটা কাজ করেছেন, কিন্তু এই কাজের পেছনে প্রেক্ষাপট কী ছিল, এটার প্রভাব কী ছিল, সেটা সহকারে দেখা। তো আমরা একটু সংক্ষেপে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের প্রেক্ষাপট এবং বদরের যুদ্ধের প্রভাব এটা নিয়ে আলোচনা করব। যুদ্ধের বিস্তারিত বিবরণ আমরা তেমন একটা দিব না, কারণ এটা আমরা সিরাতের যে কোনো বই থেকে আশা করি পড়ে নিতে পারবো এবং পড়া উচিত। বদরের যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজরিতে এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করার 2 বছর পরে। তো মদিনায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন হিজরত করেছেন, মদিনার সাথে মক্কার জীবনে একটা বড় পার্থক্য ছিল। মক্কায় যতদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন ততদিন মক্কার নিয়ন্ত্রণ, শাসনভার, নিজাম, যে ব্যবস্থা, এটা ছিল কুরাইশদের হাতে এবং কাফেরদের হাতে। মুসলমানরা এখানে শুধু দাওয়াত দিতেন এবং যখন তাদের সাথে সংঘাত হতো, তারা মুসলমানদেরকে নির্যাতন করতো, তখন মুসলমানরা সবর করতেন। তখনও জিহাদের অনুমতি আসে নাই এবং প্রতিরোধ করার অনুমতি আসে নাই। এই জন্য আমরা দেখি যে বেলাল রাদিয়াল্লাহ তাআলাকে নির্যাতন করা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহ তাআলা গিয়ে তাকে কিনে আজাদ করে দিচ্ছেন, কিন্তু গিয়ে নির্যাতনকারীকে হামলা করছেন না। বা মক্কায় অন্য যে সাহাবীরা ছিলেন তারা হামলা করেন নাই, কারণ তখনও জিহাদের বিধান আসেনি। কিন্তু মক্কায় মুসলমানরা যতদিন ছিলেন তারা ছিলেন কাফেরদের, মক্কার কুরাইশ সর্দারদের যে নিজাম তার অধীনে। কিন্তু নবীজি যখন মদিনায় আসলেন তখন প্রথম দিন থেকেই নবীজি হচ্ছেন মদিনার শাসক। নবী যখন হিজরত করেছেন একই সাথে তিনি নবী, একই সাথে মদিনার পুরো সমাজের তিনি সমাজপতি। মদিনা কেন্দ্রিক যেই সালতানাত তিনি গড়ে তুলেছেন, এটার সর্বোচ্চ সেনাপতিও তিনি, সর্বোচ্চ শাসকও তিনি, বিচারকও তিনি। এখন স্বাভাবিকভাবেই যখন কোনো একটা শক্তির কেন্দ্র থাকে, কোনো একটা রাজধানী থাকে, কোনো একটা সভ্যতা থাকে, এর পাশে যখন এর বিপরীত কোনো সভ্যতা মাথা তুলতে যায় তখন সেই রাজধানী সেখানে বাধা দিবে, এটাই স্বাভাবিক। সেই সভ্যতা সেখানে বাধা দিবে। ফলে নবীজি মক্কা থেকে যখন হিজরত করেছেন তার মানে এটা না যে তিনি মদিনায় গিয়েছেন, তিনি নিরাপদ হয়ে গিয়েছেন, এখন আর মক্কার লোক তাকে নিয়ে মাথা ঘামাবে না, এটার কোনো সুযোগ নেই। এটা মানে পৃথিবীর বাস্তবতা এইভাবে চলে না। একটা শক্তিশালী রাজ্যের পাশে যদি আরেকটা রাজ্য মাথা তুলতে চায় তখন শক্তিশালী রাজ্য স্বাভাবিকভাবে তাকে বাধা দিবে, এবং কুরাইশরাও তা করেছে। এবং মক্কা হচ্ছে আরবের শক্তিশালী রাজধানীগুলোর একটা ছিল। আরবের 2টা রাজধানী ছিল, একটা হচ্ছে মক্কায়, একটা হচ্ছে তায়েফে, এবং এই 2টা ছিল তাদের সামরিক রাজনৈতিক শক্তির বড় কেন্দ্র। মদিনা তো ছিল সাধারণ এলাকা, কৃষি প্রধান এলাকা, কিন্তু মক্কা এবং তায়েফ ছিল শক্তির কেন্দ্র। এবং এটাই কোরআনুল কারিমে এসেছে। কুরাইশরা যখন আপত্তি করেছে যে তোমার উপরে কেন আসলো, আমাদের এই 2 জনপদের আরও সম্ভ্রান্ত আরও অন্য কোনো নেতার উপর আসতো। লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম, এই 2 বড় জনপদ মানে মক্কা এবং তায়েফ। তো নবীজি যখন আসলেন, নবীজি হিজরত করে মক্কা থেকে চলে গেছেন, মক্কার লোক কিন্তু নবীজিকে নিরুপদ্রব ছেড়ে দেয় নেই। বরং আমরা যদি দেখি সিরাতে বহু বর্ণনা আছে, মক্কার সর্দাররা মদিনায় তখনও যারা ইসলাম গ্রহণ করে নাই কিংবা ইহুদিরা তাদেরকে চিঠি লিখেছে যে আমাদের এখান থেকে যে যারা গিয়েছে তাদেরকে তোমরা সেখান থেকে বের করে দাও, তাদেরকে লড়াই করো, এগুলো বলে তারা সেখানে নিয়মিত উস্কানি দিচ্ছে। তার মানে ব্যাপারটা এমন না যে নবীজি মদিনায় হিজরত করেছেন, কুরাইশদের সাথে মক্কার সাথে তার লেনাদেনা শেষ, সেখানে তিনি নিজের মতো করে শাসন ব্যবস্থা রাজ্য গড়ে তুলবেন। বরং মক্কার লোক তখনও মদিনায় নবীজির অবস্থানকে হুমকি মনে করতেছে এবং নবীজিকে বাধা দেওয়ার জন্য আঞ্চলিক গোত্রগুলোকে এবং মদিনার অমুসলিম যারা ছিল তাদেরকে নিয়মিত উস্কানি দিচ্ছে। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা স্বাভাবিক অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা মনে করার কোনো সুযোগ নেই। অনেক সময় আমরা মনে করি যে নবীজি হিজরত করেছেন এবং 2 বছর পরে বদরের যুদ্ধ হচ্ছে, আসলে ব্যাপারটা এমন না। বরং উভয়ের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ যেটা সেটা চলমান ছিল।
এবং নবীজিও জানতেন এই বাস্তবতা যে মক্কার পাশে থেকে যতক্ষণ পর্যন্ত মক্কার পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইসলাম মাথা তুলতে পারবে না এবং বিকশিত হতে পারবে না। আমরা যদি পুরো সিরাতকে দেখি, আপনি দেখবেন নবীজি মদিনায় হিজরত করার পরে যত ঘটনা ঘটেছে বড়, সবগুলো আসলে কি? সেটা হচ্ছে মক্কার সাথে দ্বন্দ্ব। প্রত্যেকটা লড়াই কার সাথে হচ্ছে? মক্কার সাথে সংঘাত হচ্ছে। ছোট ছোট যুদ্ধগুলো বাদ দিলে বড় সংঘাতগুলো মক্কার সাথে হচ্ছে। এবং অষ্টম হিজরিতে যখন মক্কার পতন ঘটেছে, তখন এবার আরবের সব গোত্র রাতারাতি 2 বছরের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে। কারণ কি? কারণ শক্তির কেন্দ্র ছিল মক্কায়। এবং এটা হয় যে রাজধানীতে কোনো ফ্যাশন আসলে সেটা উত্তরবঙ্গ পর্যন্ত যাবে। এখন এই রমজানে যদি রাজধানী গুলশানে বিভিন্ন মার্কেটে কোনো একটা ফ্যাশন আসে, এটা সারা দেশে সবাই এটা গ্রহণ করবে। কিন্তু উত্তরবঙ্গে যদি কোনো ফ্যাশন আসে, সেটা কি রাজধানী গ্রহণ করবে? শক্তির একটা ভারসাম্যের নীতি হচ্ছে শক্তি সবসময় নিয়ন্ত্রণ করে উপর থেকে নিচে। শক্তিমান দুর্বলকে নিয়ন্ত্রণ করে, দুর্বল কখনো শক্তিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো মক্কার মানুষকে সবাই অনুসরণ করতো, মক্কার মানুষের দিকে সবাই তাকিয়েছিল যে তারা কি এই দিন গ্রহণ করে কিনা। অষ্টম হিজরিতে যখন পরাজয়ের পর তারা ইসলাম গ্রহণ করেছে, তখন আরবের সব গোত্র ইসলাম গ্রহণ করেছে। আবার মক্কার মানুষ তাকিয়েছিল কোন দিকে? তারা তাকিয়েছিল তাদের নেতাদের দিকে, যে নেতারা ইসলাম গ্রহণ করে কিনা। যখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, পুরো মক্কা আত্মসমর্পণ করেছে নবীজির কাছে মক্কা বিজয়ের সময়। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন উভয়ের মধ্যে একটা স্নেহযুদ্ধ চলছে। এবং নবীজি জানতেন যে মক্কার যতক্ষণ পর্যন্ত পতন না ঘটবে এবং মক্কার সাথে মীমাংসা করা না হবে, ততক্ষণ মদিনার ইসলামী সালতানাত নিরাপদ না। এজন্য নবীজি প্রথমেই যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেন সেটা হচ্ছে মদিনার আশপাশে যে গোত্রগুলো ছিল, যেগুলো একটু মরু এলাকায় ছড়িয়েছিল, তাদের সাথে তিনি একটা মিত্রতা করেন। কোথাও অভিযান চালান, অভিযানের পরে সন্ধি হয়, কোথাও সরাসরি দূতের মাধ্যমে মিত্রতা হয়। এর মধ্যে বড় একটা গোত্র ছিল বনু জমরা। তো বনু জমরার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা অভিযান চালান, সারিয়া যেগুলোকে বলা হয়, ছোট জিহাদ যেগুলো, প্রতিনিধি দলের মাধ্যমে। তো সেখানে বনু জমরা যখন মুসলমানদের সাথে মিত্রতা করতে, তারা কাফের ছিল কিন্তু তারা মুসলমানদের সাথে মিত্রতা করে। তো এর মাধ্যমে হচ্ছে নবীজি তার বর্ডার বা সীমান্ত যে এলাকা, এর আশপাশের এলাকাগুলো নিরাপদ করেন, যে যদি বাহির থেকে হামলা হয় এরা অন্তত গাদ্দারি করবে না, বা এরা তাদের সাথে জোটবদ্ধ হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যেই পরিকল্পনা সেটা ছিল যে কুরাইশদের কাছ থেকে, আপনারা জানেন যে সাহাবীরা যখন হিজরত করেছেন তাদের সম্পদ, তাদের মালামাল সবকিছু তারা মক্কায় রেখে এসেছেন। এবং মক্কার যে কাফেররা ছিল তারা হচ্ছে সেগুলো কেড়ে নিয়েছে। এবং যেহেতু তারা হিজরত করেছেন, গোপনে চলে এসেছেন, এগুলো তো বিক্রি করে আসার সুযোগ ছিল না, বা এটার মালিকানা ধরে রাখার সুযোগ ছিল না। আবার অপরদিকে মদিনায় যখন মুসলমানরা এসেছে, স্বাভাবিকভাবে মদিনা খুবই দুর্বল এলাকা, কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ খুব বেশি ধনী না। তো কাজেই এখানে নতুন ইসলামী যে সালতানাত, যে রিয়াসত গড়ে উঠতেছে, সেটার জন্য অর্থ দরকার। তো নবীজির প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলা যেগুলো সিরিয়ার দিকে যায়, ইয়ামানের দিকে যায়, সেগুলোকে আক্রমণ করে সেখান থেকে সম্পদ নিয়ে নেওয়া। কারণ একটা বড় অংশ হচ্ছে তাদের এই বাণিজ্যের সম্পদ, বড় অংশ মূলত মুসলমানদেরই, যারা মক্কা থেকে আসছেন তাদের লুণ্ঠিত সম্পদ দিয়েই তারা বাণিজ্য করতেছে। আর পাশাপাশি হচ্ছে পরিস্থিতি তো শান্ত পরিস্থিতি না, তারা এখনও মদিনার মানুষকে উস্কানি দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে যুদ্ধাবস্থায় তো তারা আছেই, কাজেই তাদেরকে শায়েস্তা করাও প্রয়োজন। তো এই চিন্তা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা, বাণিজ্যিক কাফেলা, তারা হচ্ছে দামেস্কে যাচ্ছে, সিরিয়ার দিকে যাচ্ছে। তখন নবীজি প্রায় 200 সাহাবীকে নিয়ে তাদেরকে আক্রমণ করতে যান, কিন্তু ঘটনাক্রমে তাদের কাফেলা আগেই চলে গিয়েছে। এবং মুসলমানরা একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপর তারা জানতে পারেন যে কাফেলা আগেই চলে গিয়েছে। এটাকে বলে উসাইরার অভিযান। উসাইরা নামে একটা এলাকা পর্যন্ত মুসলমানরা গিয়েছিলেন। তো এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনায় ফিরে আসেন। তো কিছুদিন পরে আবু সুফিয়ানের এই কাফেলাই সিরিয়া থেকে বাণিজ্য শেষ করে আবার তারা প্রত্যাবর্তন করছিল মক্কার দিকে। এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধান আসে যে আবু সুফিয়ানের বাহিনী তারা ফিরে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী ছিল, এবং নবীজি তার সময়ে সবসময় তার প্রতিপক্ষের চাইতে তথ্যের দিক থেকে এগিয়ে থাকতেন। অর্থাৎ প্রতিপক্ষ তার সম্পর্কে যেই তথ্য জানতো না, নবীজি প্রতিপক্ষ সম্পর্কে সেই তথ্যগুলো জানতেন। ফলে তথ্যের জায়গায় নবীজি আগেই এগিয়ে থাকতেন। এবং নবীজি গোয়েন্দাদের যে কৌশল, তথ্যের মাধ্যমে প্রভাবিত করা, এগুলো সব কিছু জানতেন। দুঃখজনকভাবে আমরা এখন হচ্ছে তথ্যকে গুরুত্ব কম দেই। মানে শুধু তথ্য জানাও যে একটা কাজ, শুধু মনিটর করা, সমাজে যা চলছে
বা ইসলামের বিরুদ্ধে কে কী করছে এটাকে জানা বা এটাকে মনিটর করাও যে একটা স্বতন্ত্র কাজ এবং অনেক বড় কাজ, এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তথ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পুরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবীরা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি তথ্য ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবং নবীজি এটা বলতেন যে ফাইন্না আবা বকরিন আ'লামু কুরাইশিন বিআনসাবিহা, কুরাইশদের ব্যাপারে, তাদের পূর্বপুরুষের ব্যাপারে, সবার ব্যাপারে সবচেয়ে বেশি তথ্য আছে আবু বকরের কাছে। এজন্য তিনি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তুমি কবিতা লেখার আগে আবু বকরের সাথে কথা বলে তারপর কবিতা লিখো। কারণ হচ্ছে সে কুরাইশদের ব্যাপারে সব জানে, তাদের পূর্বপুরুষের দুর্বলতা জানে, খারাপ কিছু জানে। কবিতায় কোনো কিছু তথ্য দরকার হলে আবু বকর দিতে পারবে। তো এটা হচ্ছে তথ্যের শক্তি। আরও বহু জায়গায় আমরা সিরাত থেকে দেখি যে তথ্যে কী গুরুত্বপূর্ণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির একজন সাহাবী বাসবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে জানালেন যে আবু সুফিয়ানের বাহিনী তারা ফিরে আসছে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মসজিদে নববীতেই ঘোষণা করলেন, ইন্না লানা তলিবা ফামান কানা যহরুহু হাজিরান ফালিয়ারকাব মা'ানা, যে আমাদের এখনই যেতে হবে এবং এই মুহূর্তে যার যার বাহন সওয়ারি রেডি আছে, ওট ঘোড়া রেডি আছে, এখনই বের হইতে হবে। যারা এখন রেডি আছো তারা এখন বের হও। তো তখন উপস্থিত যারা ছিলেন ৩১০ থেকে ৩২০, ৩১৩ বিভিন্ন সংখ্যা আছে, এই পরিমাণ সাহাবী তারা তৈরি হলেন এবং তারা নবীজির সাথে বের হয়ে গেলেন। আমরা যে দেখি যে বদরের যুদ্ধে সাহাবীদের কাছে ঘোড়া ছিল কম, ওট ছিল একটা, ঢাল তলোয়ার ছিল ১৪টা ১৫টা, এরকম বিভিন্ন বর্ণনা খুব কম। এর বড় কারণ এটা না যে তাদের কোনো অস্ত্রই ছিল না, কারণ আগের যুগে কিন্তু প্রত্যেকের ব্যক্তি মালিকানায় অস্ত্র থাকতো। এখনকার মতো সিভিলিয়ান মিলিটারি এই ধরনের পার্থক্য ছিল না, তখন প্রত্যেকের কাছেই তার নিজের অস্ত্র তরবারি থাকতো। মূল কারণ হচ্ছে নবীজি যখন দ্রুত বের হইতে বলেছেন, নবীজি এত দ্রুত বের হয়েছেন যে তারা, যারা বের হয়েছে তারা তাদের বাহন দূরে ছিল, কোনো চারণভূমিতে ছিল, সেগুলো আনার সময় পাওয়া যায় নাই। এবং নবীজি বলেছেন যে এই মুহূর্তে যাদের রেডি আছে এখনই বের হইতে হবে। তো এভাবে তারা বের হয়েছেন। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার স্ত্রী অসুস্থ ছিলেন, এই জন্য নবীজি তাকে মক্কায় মদিনায় রেখে এই কাফেলা নিয়ে সামনে এগিয়ে চললেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তারা যেন আগে গিয়ে গিয়ে আবু সুফিয়ানের বাহিনী কোন পথে আসতেছে সেটা যেন দেখে আসে। কারণ ৩০০ জনের একটা কাফেলা যখন যাচ্ছে তাদের গতি তো স্বাভাবিকভাবে একটু কম থাকবে, আর একজন দুইজন ব্যক্তি যখন যাবে তাদের গতিটা বেশি থাকবে। তো তাদেরকে বলছেন তোমরা রেকি করে আসো আবু সুফিয়ানের কাফেলা কোন পথে আসছে, কত দূর আসছে। তো এই দুইজন সাহাবী হচ্ছে নিয়মিত রেকি করে জানাচ্ছিলেন। ঘটনাক্রমে আবু সুফিয়ান কিন্তু আবার প্রথম হামলার কথা জানতো, যে নবীজি হামলা করতে এগিয়ে গিয়েছেন, তারা নিরাপদে বের হয়ে গিয়েছে, কাজেই তার মাথায় এটা ছিল যে ফেরার পথে আবার চেষ্টা করা হতে পারে। তো যেই দুই সাহাবী রেকি করতেছিলেন তাদের বাহন, তাদের যে পশু ঘোড়া ছিল, ঘোড়া হচ্ছে এক জায়গায় মলত্যাগ করেছে। তো আবু সুফিয়ান ফেরার পথে যখন দেখলো যে তাজা মল, এবং সে চিন্তা করলো যে এটা তো আমাদের বাহিনীর কেউ না, কারণ সেও তার বাহিনীর আগে আছে। তো সে এটাকে খুলে দেখলো, তো খুলে দেখলো যে খেজুরি বিচি পাওয়া গেছে ভেতরে। তো যেহেতু তারা আরবের মানুষ, তারা সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভালো জানে, আবু সুফিয়ান বলল যে এই বিচি তো মক্কার খেজুরের না, এই বিচি হচ্ছে মদিনার খেজুরের বিচি, তার মানে আমাদেরকে মদিনা থেকে কেউ অনুসরণ করতেছে। তখন সে আরেকটু সামনে গিয়ে স্থানীয় আরেক গোত্রের লোককে জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে কোনো অপরিচিত মানুষ দেখছো কিনা। তো সে বললো যে দুইজন ঘোড়সওয়ারকে আমরা গতকালকে দেখেছি, তারা দ্রুত এদিক দিয়ে চলে যাচ্ছে, মানে সাহাবীরা দেখে ব্যাক করতেছিলেন। তখন আবু সুফিয়ান বুঝতে পারলো যে তাহলে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এগিয়ে আসছে। তো সে তখন দ্রুত তার কাফেলা থেকে একজন জমজম বিন আমর আল গিফারি, তাকে মক্কায় পাঠালো যে তুমি গিয়ে মক্কার সবাইকে বলো যে আমাদের কাফেলা আক্রান্ত, তারা যেন দ্রুত সামরিক সাহায্য নিয়ে বের হয়। তো এই অশ্বারোহী তিনি হচ্ছে মক্কার দিকে রওনা হলেন। কিন্তু আবু সুফিয়ান যেহেতু নেতা এবং বিচক্ষণ নেতা, সে চিন্তা করলো যে মক্কা থেকে সাহায্য আসবে কিনা সেই আশায় না থেকে আমরা পথ পরিবর্তন করে ফেলি। তো সে পথ পরিবর্তন করে আরব সাগরের পাড়ে উপকূলীয় অঞ্চলের পথ ধরছে। এটা ম্যাপ থাকলে আরও সহজে বোঝানো যেত। তো উপকূলীয় পথ ধরে সে মক্কায় পৌঁছে গেছে নিরাপদে। তো সে যখন মক্কায় পৌঁছে, মক্কায় তো তখন সবাই যুদ্ধের জন্য রেডি হচ্ছে। তো আবু সুফিয়ান বলল যে যুদ্ধের এখন আর দরকার নাই, কদ নাজাত ইরুকুম, তোমাদের যে ব্যবসা যে কাফেলা ছিল সেটা তো নিরাপদ হয়ে গেছে, ফালা তুজিরু আনফুসাকুম আহলা ইয়াসরিবা, তাহলে তোমরা খামাখা নিজেদেরকে এখন এই মদিনাবাসীর সামনে গিয়ে লড়াইয়ে ফেলো না। ইন্নামা খরাজতুম লিতামনাউ ইরাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া কাদ নাজ্জাহাল্লাহ, তোমরা তো এখানে যুদ্ধে বের হইতেই তোমাদের এই কাফেলাকে নিরাপদ করার জন্য, তো কাফেলাকে তো আল্লাহ নিরাপদ করেই দিছে, কাজেই এখন আর যুদ্ধে যাওয়ার দরকার নাই। আবু সুফিয়ান এটা বলেছে।
এবং কুরাইশদের বড় নেতা যারা ছিল উতবা ইবনু রবিয়া, ওলীদ ইবনু মুগীরা, তাদেরও কথা ছিল যুদ্ধে যাওয়ার দরকার নেই, যুদ্ধে আমরা করার দরকার নেই, যেহেতু আমাদের কাফেলা নিরাপদে চলেই আসছে। কিন্তু যুদ্ধের উস্কানি দিচ্ছিল আবু জাহাল। আবু জাহাল বলল যে না, যুদ্ধ করব। সবাই বলতেছে যুদ্ধ এখন কোন কারণে করবা, তারা তো আমাদের কোনো হামলাও করে নাই, কিছু হয় নাই। আবু জাহাল বললো যে তাহলে যুদ্ধ যদি করার কিছু নাও থাকে তাও আমরা বের হব, আমরা আমাদের সৈন্য নিয়ে বের হব। লা ওয়াল্লাহি লা নারজিউ হাত্তা নারিদা বাদরান তাসমাউল আরাবু বিনা ওয়া বিমাসিরিনা। আমরা এখান থেকে আমাদের কাফেলা নিয়ে বদর প্রান্তরে যাব। কেন যাব? যেন পুরো আরববাসী আমাদের গৌরবের কথা জানে, মানে আমরা পিছু হটি নাই। আমরা যুদ্ধ করতে আগে গেছি, হয়তো মোহাম্মদের বাহিনী বা মদিনার বাহিনী তারা পিছু হটছে, কিন্তু আমরা পিছু হটি না, এবং আমাদের গৌরব যেন তারা বুঝতে পারে। বা নকি মুসাল্লাহান আলা বাদরিন, আমরা বদর প্রান্তরে দরকার হলে 3 দিন থাকবো। 3 দিন থেকে কি করব? ফানুতাইমুত্তাম ওয়ানাশরাবুল খম, মদ পান করবো, খাবার দাবার করবো, নানহারুল জুজুর, ওট জবাই করবো, ওয়াতাজিফুল কিয়ানু আলাইনা, নর্তকীরা আমাদের সামনে গান গাবে, মানে আমরা সেখানে পার্টি করব। আমরা যুদ্ধ না হোক, আমরা বদর প্রান্তরে যাব, 3 দিন থাকবো, সেখানে আমরা পার্টি করব। কেন? কারণ আরবের মধ্যে যেন আমাদের প্রভাব চলে আসে, মানুষ যেন এটা বুঝতে পারে যে না, কুরাইশদেরকে ধাওয়া করছে, ওরা পালিয়ে যায় নাই, বিপরীতে ওরা এসে মাঠ দখল রাখছে, কেন্দ্র দখল করছে, এটা যেন আরবের মানুষ বুঝতে পারে। তো অনেকেই তাকে নিষেধ করছে, এবং তারা যুদ্ধ চাচ্ছিল না। কারণ কি? তাদের মধ্যে একটা দ্বিধা ছিল, যে তারা বুঝতে পারতেছিল না যে নবীজির সামরিক শক্তি আসলে তারা মোকাবেলা করতে পারবে কিনা। এবং তাদের মধ্যে অনেকে তো নবীজির আধ্যাত্মিকতা এবং নবীজির মুজিজা এগুলো দেখেছে আগে, এবং নবীজি যে সত্যবাদী এটাও অনেকে জানতো, শুধু বাপদাদার ধর্ম এই কারণে তারা ত্যাগ করে নেয়। তো কাজেই তাদের মধ্যে একটা দ্বিধা ছিল। কিন্তু আবু জাহেল সবাইকে উস্কানি দিচ্ছিল, এবং যে দ্বিধার কথা বলছিল তাকে বলতেছিল যে তুমি তো কাপুরুষ, ও তুমি তাহলে লড়াই করতে চাও না? তো এখন এই কথা বললে মানুষকে যখন তার সাহসের উপর কেউ আঘাত করে, গায়রতের উপর আঘাত করে, তখন মানুষ অন্য কাজ করে। তো তার এই প্রশ্নের কারণে অনেক হচ্ছে এই সেনাবাহিনীর যোগ হয়েছে। তো মোটামুটি 1000, 950 থেকে 1000-1000-এর মতো সৈন্য নিয়ে, সৈন্য বলতে যারা মক্কার অধিবাসী ছিল তাদেরকে নিয়ে সে রওনা হয়েছে। শুরুতে 1100-র মতো ছিল। তো এর মধ্যে একটা গোত্র ছিল বনু জোহরা। বনু জোহরা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশ। আমিনা তিনি বনু জোহরার সদস্য ছিলেন। তো বনু জোহরা যিনি নেতা ছিলেন, উনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। উনি বনু জোহরা যখন বের হলো, তো তখন তিনি তাদেরকে বললেন, ইন্নামা মুহাম্মাদুন রাজুলুম মিনকুম ইবনু উখতিকুম, আরে মুহাম্মদ তো তোমাদের নিজেদেরই লোক, তোমাদের বোনের ছেলে, মানে বংশীয় সম্পর্কে তোমাদের বোনের ছেলে। ফাইন ইয়াকু সাদিকান ফা আনতুম আসআদু বিহি, যদি সে সত্যিই নবী হয় তাহলে তো এটা তোমাদের জন্য গৌরবের বিষয়, তোমাদের বংশের নবী, তোমাদের গৌরবের বিষয়। ফাই ইয়াকু কাজিবান ইয়ালি কতলাহু গাইরুকুম খাইরুম মিন আন তালু কতলা ইবনি উখতিকুম, আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তারপরেও তোমরা নিজেদের লোককে নিজে হত্যা না করে অন্য কেউ হত্যা করাই ভালো, তোমরাই হত্যাকাণ্ডে জড়িত হওয়ার দরকার নেই। ফারজিও, তোমরা এখন আমার সাথে মক্কায় চলো। ওয়াজা আলু জুবনাহু বি, তোমরা চলে গেলে যে আবু জাহেল তোমাদেরকে কাপুরুষ বলবে, ওটা আমার উপর চাপায়া দিও, যে আমাদের নেতা যুদ্ধ করতে যাচ্ছে না। আর আগের যুগে তো নেতা ছাড়া গোত্রের সদস্যরা কোথাও যেত না, মানে আপনার গোত্র কোনো লড়াই করবে, নেতা যেতে হবে, নেতা ছাড়া গোত্রের লোক যাবে না, কারণ তখন তো গোত্রীয় সিস্টেমটা অনেক শক্তিশালী ছিল। তো আখনাফ বললো যে তোমরা তোমাদেরকে কাপুরুষ বলবে এই ভয়ে তোমরা পাওয়ার দরকার নেই, তোমরা দোষ আমার উপর চাপিয়ে দাও। তো এরপর আখনাফ হচ্ছে অসুস্থ হওয়ার ভান করলেন, এবং কুরাইশকে বললেন যে আমি পিছিয়ে গেছি, আমার এই বাহনে চল সম্ভব না, আমি চলে যাই। তো এটা বলে উনি ওনার 100 সৈন্য নিয়ে পেছনে চলে গেছেন, আর বাকিদেরকে নিয়ে আবু জাহেলের বাহিনী তারা হচ্ছে বদরের দিকে এগিয়ে গেছে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে, একই সাথে দুইটা বিষয় জেনেছেন। একদিকে জেনেছেন যে আবু জাহেলের বাহিনী তারা নিরাপদে আবু সুফিয়ানের বাহিনী তারা নিরাপদে মক্কা চলে গেছে। আবার অপরদিকে জেনেছেন যে আবু জাহেলের বাহিনী তারা হচ্ছে হামলা করতে এগিয়ে আসছে। এখন নবীজি যেই সাহাবীদেরকে নিয়ে এবং যেই সহায় উপকরণ নিয়ে এগিয়েছেন, সেটা কিন্তু যুদ্ধের জন্য ছিল না। উনি একটা বাণিজ্যিক কাফেলায় আক্রমণ করবেন। বাণিজ্যিক কাফেলার সদস্য সংখ্যা 40-এর আশেপাশে ছিল। আবু সুফিয়ানের বাহিনীর সদস্য সংখ্যা 40-এর মতো ছিল। তো নবীজি যে 300 এনেছেন, তার মানে প্রায় 10 গুণ বেশি মানুষ এনেছেন। তো বাণিজ্যিক কাফেলা অনুসারে তো এটা ঠিক ছিল। কিন্তু এখন মক্কা থেকে আসতেছে 1000-এর মতো সৈন্যদল, এবং নবীজি স্বাভাবিকভাবে অনুমান করতে পারছিলেন যে তারা একটা বড় কাফেলা আনবে। এবং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছাকাছি আসছেন, এবং যখন তিনি জানছেন যে কুরাইশরা আসতেছে, তো ওই এলাকার এক ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি ওই কাফেলা দেখছো নাকি? তো বলছে যে হ্যাঁ, ওই কাফেলা দেখছি। তখন তিনি জেনে গেলেন যে ওই দিক থেকে কাফেলা আসতেছে।
এর মধ্যে হচ্ছে একদিন সকালে পানি পান করতে গিয়ে কূপের কাছে কয়েকজন কুরাইশিও পানি নিতে আসছে। মরুভূমিতে আপনারা জানেন যে অল্প কিছু জায়গায় পানি থাকে, সব জায়গায় থাকে না। তো কুরাইশিরা যেই কূপ থেকে পানি নিতে আসছে, সাহাবিরাও সেখানে গেছে। তো কয়েকজন কুরাইশিকে তারা ধরে নিয়ে আসতে পারছে, বাকিরা পালিয়ে গেছে। তো আসার পরে জানা গেল যে সে হচ্ছে কুরাইশদের সাথে আসা লোক, এই যুদ্ধের জন্য আসা লোক। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের সৈন্য সংখ্যা কত? সে বলতে পারতেছে না, কারণ তখন তো আরবের বেশিরভাগ মানুষ হিসাব পারতো না, গণিতের হিসাব বেশিরভাগ মানুষ পারতো না। তো তখন নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাদের শিবিরে ওট কয়টা জবাই হয় দিনে? সে বললো আমরা 10টা করে ওট জবাই করি। তখন নবীজি বললেন তাদের সংখ্যা 950 থেকে 1000-এর মতো হবে, কারণ একটা ওটে গড়ে 100 মানুষ খাবার খেতে পারে। তো নবীজি তাদের সংখ্যা অনুমান করে ফেলছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে যুদ্ধে কি লড়াই করা হবে কি হবে না। তো এটা নিয়ে নবীজি সাহাবীদের সাথে মাশওয়ারা করলেন যে এই অবস্থা, কাফেররা এখন আমাদের সামনে আসছে। এখন যদি নবীজি এই মুহূর্তে পিছনে ফিরে যান, পিছনে ফিরে গেলে আবু জাহেল অবশ্যই নবীজিকে ধাওয়া করতো না এবং সে মদিনায়ও হামলা করতো না। কিন্তু ক্ষতি যেটা হতো, সে বদরে থাকতো এবং তার উদ্দেশ্য যেটা তাসমাউল আরব বিনা ওয়াবি মাসিরিনা, পুরো আরব যেন আমাদের ব্যাপারে জানে। এবং তখন মদিনার ইসলামী সালতানাত, তার যে একটা সম্মান মর্যাদা, এটা সবার সামনে ধসে পড়তো। যেটা তো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, ছোট কাফেলা দেখে আক্রমণ করতে গেছে, বড় বাহিনী দেখে পালিয়ে গেছে। তো কাজে পেছো ফেরার তো উপায় নাই, কিন্তু এরপর নবীজি মাশওয়ারা করতেন সাহাবিদের সাথে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে নেতৃত্বের ক্ষেত্রে স্বয়ং নবীজি সাল্লাহ আলাইসাল্লাম, যিনি ওহির দ্বারা জ্ঞানপ্রাপ্ত এবং এই উম্মতের সবচেয়ে মেধাবী মানুষ, যার ভুল হওয়ার কোনো সুযোগ নাই, তিনি মাশওয়ারা করতেন কাদের সাথে? সাহাবিদের সাথে। এটা কি মাশওয়ারার প্রয়োজনে মাশওয়ারা, নাকি আমাদেরকে শেখানোর জন্য? শেখানোর জন্য। আমরা দেখি খন্দকের যুদ্ধ তিনি সাহাবিদের সাথে মাশওয়ারা করছেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশওয়ারা অনুসারে খন্দক খনন করা হচ্ছে। এখানে মাশওয়ারা করার পরে সাহাবিরা, মুহাজির সাহাবিরা স্বাভাবিকভাবেই বললেন যে আমরা জিহাদ করব, লড়াই করব। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বললেন যে আপনি যদি আমাদেরকে এই অবস্থাতেই সহায় সম্বলহীন ছাড়া বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যান, একটা এলাকা, যদি ওই পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথে আছি। কিন্তু তখনও আনসাররা কিছু বলতেছেন না। এই জন্য নবীজি বিশেষভাবে বললেন যে আনসারদের মতামত কি। এর একটা পেছনে প্রেক্ষাপট হচ্ছে, দ্বিতীয় যে বাইয়াতে আকাবা হয়েছে নবীজি হিজরত করার আগে, সেই বাইয়াতে আকাবাতে একটা শর্ত ছিল যে আনসাররা নবীজিকে নিরাপত্তা দিবে, মদিনায় কেউ হামলা করলে নবীজিকে তারা রক্ষা করবে। কিন্তু সেই শর্ত ছিল মদিনার ভেতরে, এখন তো তারা অবস্থান করতেছেন মদিনার বাইরে। কাজে এখন আনসাররা সাহায্য করবেন কিনা নবীজি সেটা শুনতে চাচ্ছিলেন। তখন আনসারদের সর্দার সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাবিস্তা'রাদতা বিনা হাযাল বাহরা ফাখুদতাহু লাখুদনাহু মা'আক ওয়া মা বাকিয়া মিন্না রাজুলুন। আপনি যদি আমাদেরকে নিয়ে কোনো সাগরও অতিক্রম করতে চান, কোনো সাগরে ঝাঁপ দিতে বলেন, সাগর অতিক্রম করেন, আমরা আপনার সাথে সেই পর্যন্তই আছি, আমাদের কেউ পেছনে ফিরবে না, আমাদের কেউ আপনার সাথ থেকে আপনার সঙ্গ ত্যাগ করবে না। ওয়াসিল মানসিয়তা, যার সাথে ইচ্ছা আপনি সম্পর্ক স্থাপন করেন। ওয়াক্তা মানসিয়তা, যার সাথে ইচ্ছা সম্পর্ক ছিন্ন করেন। ওয়াখুজমিন আমওয়ালিনা মাসিয়তা, আমাদের যত সম্পদ ইচ্ছা আপনি নিয়ে নেন। ওয়ামা আখাজতা মিন আমওয়ালিনা আহাব্বু ইলাইনা মিম্মা তারাক্তা, আমাদের যেই সম্পদ আপনি নেবেন না, সেটার চাইতে যেটা আপনি নেবেন সেটা আমাদের অধিক প্রিয়। আল্লাহু আকবার। আসলে এই ঘটনাগুলো যখন আমরা পড়ি, মানে ইসলামের ওই সময়ে ওই দুর্বলতার মুহূর্তে আনসারদের এই অবস্থান, এটা অনেক বড় বিষয়। এবং আনসাররা নবীজিকে যেভাবে সাহায্য করেছেন, যেই কোনো স্বার্থ ছাড়া, যে নিঃস্বার্থ সাহায্য করেছেন, এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আয়াতুল মুমিনি হুব্বুল আনসার, মুমিনদের আলামত হলো তারা আনসারকে ভালোবাসবে। আমরা দেখি যে বাইয়াতে আকাবার আগে নবীজি যখন মক্কা থেকে বের হতে চাচ্ছেন, আরবের সব গোত্রের কাছে দাওয়াত দিচ্ছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, আমাকে নিরাপত্তা দাও। মক্কায় খুব কঠিন পরিস্থিতি, আবু তালিবের ইন্তেকাল হয়ে গিয়েছে, নবীজিকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। তখন এমন কিছু গোত্র ছিল যারা নবীজিকে নিরাপত্তা দিবে বলেছিল। তারা বলছে যে আপনি আসেন, আমরা আপনাকে নিরাপত্তা দিব। বিনিময় কি? বিনিময় হচ্ছে যখন কুরাইশদের সাথে আপনি জয়লাভ করবেন, তখন আপনার রাজত্ব আমাদেরকে অর্ধেক দিবেন, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে। আর আনসারদের যে কাফেলা গিয়েছে, আনসারদেরকে যখন নবীজি প্রস্তাব দিয়েছেন, আনসাররা বলছে যে নবীজি আপনি যখন আমাদের কাছে আসবেন এবং এরপরে যখন কুরাইশদের সাথে যুদ্ধে জয়লাভ করবেন, তখন আপনি কোথায় থাকবেন? একদল বলতেছে যে আপনি যুদ্ধে জয়লাভ করলে সম্পদ দিবেন, আর আনসাররা বলতেছে যে আপনি যখন মক্কা জয় করবেন, কুরাইশদেরকে পরাজিত করবেন, আপনি তখন কোথায় যাবেন?
এবং আমরা দেখি মক্কা বিজয়ের দিন সবার মনে খুশি, মুহাজিররা ফিরে আসছেন, তাদের হারানো জমিতে যেই সম্পদ তারা ফেলে গেছেন সব পাচ্ছেন। আনসারদের মন খারাপ। আনসাররা নবীজিকে এসে বলতেছেন যে আপনি তো আপনার নিজের জন্মস্থান, নিজের দাদার স্মৃতি বিজড়িত এলাকা পেয়ে গেছেন, এখন কি আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আল্লাহু আকবার। আনসারদের চিন্তা এবং নবীজির প্রতি নিঃস্বার্থ তাদের ভালোবাসা কোন পর্যায়ে! আপনারা জানেন যে মক্কার যে গোত্র, মক্কার যত কুরাইশরা ছিল তারা ছিল আদনানের গোত্রের, তারা ছিল আদনানি। আনসারদের যে গোত্র তারা কিন্তু এই বংশেরও না, তারা হচ্ছে কাহতানি, কাহতানের বংশ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইমাম হবে, খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে, আনসাররা সাথে সাথে মেনে নিয়েছেন। আনসাররা খেলাফতের দাবিও করেন নাই, এবং 4 খলিফা সবাই মুহাজিরদের, আদনানীদের বংশের। আনসাররা সেখানেও কোনো দাবি করেন নাই, নবীজির জন্য সব ত্যাগ করেছেন। তো বলতে পারতেন যে অন্তত একজন খলিফা আমাদের থেকে দেন, কিন্তু না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসাররা যেভাবে সাহায্য করেছেন এটা নিঃস্বার্থ। এবং এটাই সাদ ইবনে মুয়াজ বলছেন যে আপনি আমাদের যেই সম্পদ নিবেন, গ্রহণ করবেন, সেটার, আমাদের যেই সম্পদ গ্রহণ করবেন না সেটার চাইতে প্রিয়, মানে আমাদের হাতে যেটা থাকবে এর চাইতে আপনি যেটা নিয়ে নেবেন সেটা আমাদের কাছে অনেক প্রিয়। এবং বুখারীর যে বর্ণনায় আছে, এই বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথা শুনেছেন তার চেহারা হাসিতে উজ্জ্বল হয়ে গিয়েছে, খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছে সাহাবীর কথা শুনে। বদরের একেবারে যুদ্ধের আগ মুহূর্তের পরিস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছ থেকে সম্মতি পেলেন যুদ্ধের জন্য, তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আদেশ দিলেন। এবং নবীজি তখন থেকেই বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন, কারণ এই যুদ্ধ তো একটা অসম যুদ্ধ। একদিকে কুরাইশের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা, কুরাইশের সবচেয়ে শ্রেষ্ঠ নেতা যারা, উতবা ইবনু রবিয়া, ওয়ালিদ ইবনু রবিয়া এবং উমাইয়া ইবনে খালফ, আবু জাহল, আবু সুফিয়ান, সব বড় বড় নেতা, এবং তাদের সবার অস্ত্র আছে। অপরদিকে মুসলমানদের কাছে সবার কাছে অস্ত্রও নাই, অশ্বারোহীও নাই। অশ্বারোহী শুধু একজন ছিলেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বারবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আপনি যদি মুসলমানদের এই ছোট্ট দলটাকে ধ্বংস করে দেন তাহলে জমিনে আপনাকে ইবাদত করার মতো কেউ থাকবে না। কি একটা, পরেও তো মুসলমানরা অনেক যুদ্ধে হেরেছে, মুসলমানরা অনেক যুদ্ধে, সারা পৃথিবীতেই মুসলমানরা কাফেরদের কাছে অনেক জায়গাতেই হেরেছে, ক্রুসেডের সময়, এখনও। কিন্তু এই কোনো যুদ্ধে হারার কারণে ইসলাম পৃথিবী থেকে মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ইসলামের সব কিছু সংকলিত হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে। এখন 1-2টা যুদ্ধে কেউ হারলে আর কেউ ইসলাম ত্যাগ করবে না। কিন্তু যখন বদরের যুদ্ধ হচ্ছে, যদি ওই যুদ্ধে মুসলমানরা হেরে যেত তাহলে নতুন যারা ইসলাম গ্রহণ করেছে তারাও ইসলাম ত্যাগ করত। কারণ আল আফকার তান্তাসিরু হিনা তান্তাসিরু, কোনো চিন্তা, কোনো মতবাদ তখন প্রকাশিত হয়, ছড়ায় যখন এটা জয়লাভ করে, আর যখন এটা পরাজিত হয় তখন এটা কোনো অস্তিত্ব থাকে না। যতদিন সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল, রাশিয়ার কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল, ততদিন বাংলাদেশে বিশ্বের বহু জায়গায় বামপন্থী আন্দোলনগুলো খুব ফুলে ফেপেছিল। বাংলাদেশে রাশিয়ান লিটারেচার প্রকাশিত হইতো, প্রগতি পাবলিকেশনের বই বাংলাদেশে বিলি করা হতো। কিন্তু 90-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কমিউনিজম যখন পরাজিত হয়েছে, এখন আজকের পৃথিবীতে বামপন্থীতে কোনো প্রাসঙ্গিকতা আছে? এখন আর কেউ বামপন্থী মতবাদেও আকৃষ্ট হয় না। এখন আর কোনো ইসলামী দার্শনিক কমিউনিজম যে ইসলাম দ্বারা সিদ্ধ এটাও লেখে না। কিন্তু আপনি 60-এর দশকে, 70-এর দশকে বাংলাদেশে বহুজন ছিলেন, দেওয়ান মোহাম্মদ আজরফ, আব্দুল হামিদ খান ভাসানী, এদের চিন্তা কী ছিল? যে ইসলামের সাথে কমিউনিজমের কোনো সংঘাত নাই, ইসলামের যে অর্থ ব্যবস্থা এটাই কমিউনিজমের ব্যবস্থা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কমিউনিজমের প্রথম পুরুষ। কিন্তু আজকে কি 2026 সালে এগুলো কেউ বলে? কেন বলে না? কারণ এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই। তো যে কোনো মতবাদ, চিন্তা, এটা ছড়ায় বেশি কখন? যখন সে বিজয়ী হতে থাকে। আজকে মানুষ কোনটার কথা বলে? আজকে মানুষ কোনটা বলে? লিবারেলিজমের কথা বলে। কেন? কারণ এখন পশ্চিমা সভ্যতা বিজয়ী। এই জন্যই মোহাম্মদ ইলহামি একজন ইতিহাসবিদ আছেন, উনি বলেন যে আজকের পৃথিবীতে যদি ভারতীয় সভ্যতা বিজয়ীর আসনে থাকতো তাহলে মানুষ বলতো যে সতীদাহ প্রথা এটা মহিলাদের জন্য রহমত। আপনারা চিন্তা করেন, যতদিন মুসলমানরা শাসন করেছে পৃথিবী, ততদিন কেউ জিহাদ নিয়ে আপত্তি তোলার সাহস পেয়েছে?
ইসলামের হুদুদ, কিয়াস, জিনাকারীর যে শাস্তি, চোরের শাস্তি, হাত কাটা, এগুলো নিয়ে কেউ কোনো যুক্তি তুলেছে? সুযোগই নেই। এগুলো তোলার সুযোগ পেয়েছে কখন? যখন রাজনৈতিকভাবে পরাজয় ঘটেছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার যে কোনো মতবাদ ছড়াতে থাকে যখন এটা জয়লাভ করতে থাকে, এবং রাজ্য জয় ছাড়া কোনো মতবাদ টিকে না। কার্ল মার্কস যখন সমাজতন্ত্রের তত্ত্ব দিয়েছে, এটা বইয়ের পাতায় ছিল। এটা বাস্তবায়ন হয়েছে কখন? যখন লেনিন এটাকে প্রতিষ্ঠিত করেছে। বইয়ের পাতায় হাজারো দার্শনিকের মতবাদ থাকতে পারে, কিন্তু সেটা সমাজ আসে কখন? যখন কেউ এটা প্রতিষ্ঠিত করে। তো বদরের যুদ্ধ হচ্ছে এমন একটা জায়গায় যুদ্ধ যে যদি মুসলমানরা পরাজিত হতেন, তাহলে ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে নিহত হতেন, আর নতুন যারা ইসলাম গ্রহণ করেছে তারাই পরাজয়ের কারণে ইসলাম থেকে দূরে সরে যেতেন। এবং এটার আমরা প্রমাণ পাই কখন? বদরের যুদ্ধ নয়, বরং নবীজির ইন্তেকালের পর সাথে সাথে আরবের বহু গোত্র মুরতাদ হয়ে গেছে। বহু লোক যারা গতকাল পর্যন্ত জাকাত দিয়েছে, তারা পরদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কি বলছে? যে আমরা এখন আর জাকাত দিব না। গতকাল পর্যন্ত যারা নবীজিকে নবী মেনেছে, নবীজির ইন্তেকালের সাথে সাথে তারা বলছে যে আমাদের নবী মুসাইলামা, আমাদের নবী আসওয়াদ আনাসি, আমাদের নবী তুলাইহা। কারণ কি? কারণ তারা মনে করছে এটা একটা সুযোগ, মুসলমানদের নেতা মারা গেছে, কাজে এখন শূন্যতা, এবং আবু বকর হয়তো বা দুর্বল হবেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে তাদের লড়াই করলেন, 2 বছরের মধ্যে আবার সব শান্ত। তো এটা হচ্ছে মানুষের মনস্তত্ত্ব। তো বদরের যুদ্ধে যদি পরাজয় ঘটতো, এটা ইসলামের জন্য, এবং নবীজি এটা বলছেন যে ইনতুহুলি খা জেইল ইসাবাতামিন আহলিল ইসলাম, যদি এটা আপনি ধ্বংস করে দেন, তাহলে লা তুবাদু ফিল আরদ, আপনাকে জমিনে আর কেউ ইবাদত করবে না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 17ই রমজান রাতে, এটা 17ই রমজান রাতের কথা বলতেছি, সকালে যুদ্ধ হবে। 17ই রমজান রাতে নবীজি সারা রাত, অনেকে ঘুমিয়েছেন সাহাবীরা, নবীজি সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন, নামাজ পড়েছেন, এবং বারবার কান্না করছিলেন। এবং এত বেশি কান্না করছিলেন, শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, আপনি আর দোয়া করার দরকার নেই। এবং দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এই যুদ্ধে তিনি বিজয় লাভ করবেন, এবং নবীজি বলেছেন ইন্নাল্লাহ ওয়াদানি ইহদাত তাইফাতাইন, আল্লাহ আমাকে ওয়াদা করেছেন জয়ের ব্যাপারে। কিন্তু এরপরও নবীজি দোয়া করতেছেন। তাহলে দোয়ার কত গুরুত্ব, এগুলো হচ্ছে উম্মতের জন্য শেখার বিষয়। এদিকে কুরাইশরা যখন, বদরের যে মাঠ, এটা হচ্ছে একটা মাঠের মতো ছিল, এবং ঢোকার পথ ছিল কয়েকটা, একপাশে পাহাড়ও ছিল। তো নবীজি যখন প্রথমে গিয়েছেন, প্রথমে নবীজি একটা অবস্থানে শিবির স্থাপন করেছেন সাহাবিদেরকে নিয়ে। তখন হুবাব ইবনু মনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি এসে বললেন যে আপনি যে এখানে আমাদেরকে অবস্থান করিয়েছেন, এটা কি আল্লাহর নির্দেশ নাকি আপনার সিদ্ধান্ত? নবীজি বললেন আমার সিদ্ধান্ত। তিনি বললেন যে তাহলে আমার মনে হয় এই জায়গায় না থেকে আমরা কূপের কাছাকাছি থাকলে ভালো হবে, পানিটার দখল যেন আমাদের হাতে থাকে এবং কুরাইশরা যেন পানি নিতে না পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে তখনই আদেশ দিলেন যে আমরা ওই পাশে শিবির স্থাপন করব। তার মানে এটা হচ্ছে নবীজির নেতৃত্বের আরেকটা দিক, যেখানে তিনি ছোট ছোট বিষয়েও পরামর্শগুলো গ্রহণ করতেন। নবীজির নেতৃত্বে এমন, নবীজি নবী ছিলেন, কিন্তু তার নেতৃত্বে কোনো স্বৈরাচারী বিষয় ছিল না, যে কেউ এসে কোনো প্রশ্নই তুলতে পারবে না। এবং সাহাবীর আদবও শিক্ষণীয়। এখানে সাহাবীর আদবও শিক্ষণীয়, যে তিনি কি আদবের সাথে প্রশ্ন করছেন, যেটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহর পক্ষ থেকে হলে তো এটা আপনার নবী হিসেবে সিদ্ধান্ত, সেখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আর যদি ব্যক্তি হিসেবে আপনার কথা থাকে, তাহলে আমরা হয়তো পরামর্শ দিতে পারি। বদরের যুদ্ধে মুসলমানরা যেই জায়গা দাঁড়িয়েছিল, সেটা ছিল বালুর জায়গা। আর কুরাইশরা যেহেতু আগে ময়দানে ঢুকে গেছে, তাদেরটা ছিল শক্ত মাটির জায়গা। আপনারা জানেন যে বালুতে কিন্তু চলাফেরা করতে খুব কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, বাইক চালাতে কষ্ট হয়, সব কিছুতে বালু পিছলে যায়। তো বাহ্যিকভাবে তো মুসলমানরা ছিল ব্যাকফুটে, কারণ তারা শক্ত জায়গায় অবস্থান নিয়েছে, আবার মুসলমানরা হচ্ছে বালুর মধ্যে। কিন্তু আল্লাহ সকালবেলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, এবং এটা ওই মৌসুমে বৃষ্টি হওয়ার কোনো কথা না, বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে কি হলো, বালুগুলো সব বসে গেল, এবং বৃষ্টির পরে ভিজা বালু কিন্তু একদম মাটির মতো সমান। আর কাফেররা যে জায়গায় মাটিতে দাঁড়িয়েছিল সেটা পিচ্ছিল হয়ে গেল। ফলে দেখা যাচ্ছে যে কাফেররা যখন দাঁড়াচ্ছে, তাদের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, পিছলে খাচ্ছে। আর মুসলমানরা নিজেদের যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে শক্তিশালীভাবে দাঁড়িয়েছে। এবং যুদ্ধের শুরুর দিকেই আল্লাহ হচ্ছে মুসলমানদের উপর সাকিনা অবতীর্ণ করলেন, প্রশান্তি। সাহাবায়ে কেরাম ঢুলে পড়ে যাচ্ছিলেন ঘুমে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের মনকে একদম রিফ্রেশ করার জন্য, এবং যত ক্লান্তি আছে সব এই কয়েক মুহূর্তে দূর হয়ে গেছে। সাহাবায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতে যে ঢাল তলোয়ার ছিল সেটা পড়ে যাচ্ছে, এত বেশি ঝিমুনি আসতেছিল, এটা কয়েক মুহূর্তের জন্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মঞ্চ স্থাপন করা হয় শিবিরের পাশে, এটাকে আরিশ বলা হতো।
নবীজি সেখানে বসে যুদ্ধ পর্যবেক্ষণ করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ও বদরের যুদ্ধে, তীব্র যুদ্ধের সময় যখন যুদ্ধ মারাত্মক তীব্র, তখন আমরা যখন মানে আর পারতেছি না লড়াই করতে, তখন আমরা এসে নবীজির কাছে আশ্রয় নিতাম। তার মানে নবীজি তীব্র যুদ্ধের মধ্যে তার সৈন্যদেরকে রক্ষা করতেছিলেন। এরপর উনি বলেন যে আমাদের মধ্যে শত্রুদের সবচেয়ে কাছাকাছি গিয়ে যিনি লড়াই করেছেন তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে নবীজির নেতৃত্ব এটা কোনো এমন কিছু না যে শুধু কর্মীরা লড়াই করবে, কর্মীরা গিয়ে নিহত হবে, নেতা এখান থেকে নিরাপদে, এমন না। নবীজি স্বয়ং নিজে লড়াই করছেন। আচ্ছা, এদিকে কুরাইশদের শিবিরে আবু জাহেল যখন ময়দানে প্রবেশ করতেছে, সে কি বলতেছে? সে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা তো আল্লাহকে বিশ্বাস করতো। ইসলাম যেভাবে বলেছে, নবীজি যেভাবে বলেছে সেভাবে বিশ্বাস করে নাই। সে বলতেছে যে আল্লাহ, আমরা যাদের সাথে লড়াই করতে যাচ্ছি, এরা হচ্ছে এমন মানুষ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমরা এদের আত্মীয় স্বজন ছিলাম, এরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এবং এরা এমন কথা বলে যেটা আমাদের বাপদাদা কেউ শুনে নেই। আমরা যেভাবে বিশ্বাস করি, লাত উজ্জা মানাত যা কিছু বিশ্বাস করি, এরা এসে একদম নতুন কথা বলতেছে যেটা আমাদের বাপদাদা কেউ শুনে নেই। আপনি আজকে ওই যুদ্ধে তাদেরকে সাহায্য করেন যারা আপনার সবচেয়ে প্রিয়। আবু জাহেলের দোয়া কিন্তু কবুল হয়েছে, যদিও দোয়া করার সময় তার ধারণা কি ছিল? যে সেই প্রিয়। এটা হচ্ছে যেই কোনো জালিমের মনস্তত্ত্ব। মানুষ যখন জুলুম করতে থাকে, মানুষ যখন গুনাহ করতে থাকে, একটা স্তরে গেলে সে সত্যকে মিথ্যা মনে করতে থাকে, মিথ্যাকে সত্য মনে করতে থাকে, এবং সে মনে করে যে সেই সঠিক পথে আছে। সে মানুষকে হত্যা করতেছে, সে মনে করতেছে এটা যৌক্তিক, এটাই স্বাভাবিক। বহু মানুষকে খুন করতেছে, কিন্তু সে মনে করতেছে এটা স্বাভাবিক। অথবা সে নিজের জন্য ব্যাখ্যা দাঁড় করেছে, আমি তো হুকুমের গোলাম। এটা হচ্ছে এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর স্তর, যেখানে আল্লাহ তার কলবের উপর পর্দা দাঁড় করিয়ে দেন, যেখানে সে আর হক বাতিল চিনতেই পারে না। তো আবু জাহেল হচ্ছে ওই পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য সে বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আপনার সবচেয়ে প্রিয় তাদেরকে আপনি জয়লাভ করান। যুদ্ধের ময়দানে ঢুকার পরেও উতবা ইবনে রবিয়া তাকে বলছে যে লড়াই করা দরকার নাই, এই পর্যন্ত আসছি, থেমে যাও, চলে যাই। নবীজি উতবা ইবনে রবিয়া সবার কাছে গিয়ে গিয়ে বলতেছে। নবীজি শিবির থেকে দেখছেন যে লাল উটের পিছনে, লাল উটে চড়ে একটা লোক সবার কাছে যাচ্ছে। তো নবীজি এক সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে সে কে? সাহাবীরা বললেন যে সে হচ্ছে উতবা ইবনে রবিয়া। পরে নবীজি আবার জিজ্ঞাসা করলেন যে সে কি করতেছে। নবীজি যখন চিনলেন যে সে উতবা ইবনে রবিয়া, তখন নবীজি বললেন, আজকের দিনে কুরাইশদের শিবিরের সবচেয়ে বুদ্ধিমান লোক হচ্ছে সে, যদি তারা তার কথা শুনে। মানে উতবা ইবনে রবিয়া যেটা চাচ্ছে যে যুদ্ধ না হোক, এটা যদি শুনে তাহলে কুরাইশরা সফল কাম হবে, সে হচ্ছে তাদের সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু উতবা ইবনে রবিয়ার এক ছেলে হচ্ছে আবার মুসলমানদের শিবিরে। উতবা ইবনে রবিয়ার ছেলে মুসলমানদের শিবিরে। তো আবু জাহেল বলছে যে তুমি লড়াই করতে চাও না কেন? এটা তো বুঝছি, তোমার ছেলে যে ওখানে। তার মানে সে তার ব্যক্তিত্বে আঘাত করতেছে। তো এটার কারণে সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লড়াই করব। এরপর তো আপনারা জানেন যে যুদ্ধ শুরু হলো। তখনকার যুদ্ধের নিয়ম ছিল যে প্রথমে প্রত্যেক শিবির থেকে একজন বা দুইজন এসে অপর শিবিরের এক দুজনের সাথে লড়াই করতো, ডুয়েল ফাইট। তো প্রথমে ওখান থেকে আসছে, কাফেরদের কাছ থেকে আসছে তিনজন, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া ও অলিদ ইবনে উতবা, উতবার ছেলে, উতবার ভাই। আর মুসলমানদের এখানে আনসারদের শিবির থেকে কয়েকজন গেছে। তো উতবা ইবনে রবিয়া বলছে, তোমরা তো কৃষক, তোমাদের সাথে তো আমরা মারামারি করলে লেভেল মেনটেন হবে না। আমরা হচ্ছে মক্কার অভিজাত কুরাইশ, কুরাইশের বড় সর্দার, আর তোমরা হচ্ছে মদিনার কৃষক, তোমাদের সাথে আমি লড়াই করব না। আমাদের ভাইদের কাউকে পাঠাও, মুহাজিরদের কাউকে পাঠাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গেলেন। ওবাইদা ইবনুল হারিস, ওনারা তিনজন গেলেন। তিনজনের সাথে তিনজনের লড়াই হলো। কাফেরদের তিনজনই নিহত হলো। মুসলমানদের মধ্যে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, পরে শাহাদাত বরণ করেন। তার মানে বদরের যুদ্ধে প্রথম ধাক্কায় তাদের উপরের লেভেলের তিন নেতা, যারা মক্কার সবচেয়ে প্রভাবশালী, তিনজনই মারা গেল। এরপরে তো যুদ্ধ শুরু হলো। তো তখনকার তো হচ্ছে স্থলপথের যুদ্ধ, কোনো ড্রোন নাই, বোমারু বিমান নাই। প্রত্যেককে তরবারি দিয়ে আঘাত করবে অথবা তীর নিক্ষেপ করবে। নবীজি সাহাবীদেরকে শুরুতেই বলে দিয়েছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত শতভাগ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো তীর নিক্ষেপ করবে না, কারণ তোমাদের তীর কম, তীর শেষ হয়ে গেলে তোমরা আটকে যাবে। আর শত্রু তোমাদের একেবারে নাগালের কাছে আসা আগ পর্যন্ত তরবারি দিয়ে আঘাত করবে না। আপনারা জানেন তখন যে তরবারি হতে গেলে কিন্তু অনেক ওজন,
এখনও যদি আপনি মিউজিয়ামে যান, ঢাকা জাদুঘরে, এক একটা তরবারি 20 কেজি 25 কেজি। তো এটা মানে এখনকার মতো না যে একটা পিস্তল দিয়ে গুলি করলো, এই তরবারি নাড়াতে হতো, এবং এগুলো তারা সারাদিন লড়াই করতে হতো, এবং তরবারিগুলো অনেক লম্বাও হতো। আপনারা দেখেছেন বেশিরভাগ তরবারি অনেক লম্বা। তো এই জন্য নবীজি বলছেন যে তাহলে ক্লান্ত হয়ে যাবে, শত্রু কাছে আসার পর তারপর তাকে আঘাত করবে। তো মুসলমানরা শুরু থেকেই তীব্রভাবে যখন জিহাদ করলেন, লড়াই করলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, এর মধ্যে আল্লাহ রবুল আলমিন ফেরেশতা পাঠালেন। এবং সাহাবিরা পরে বলেছেন, আমি যুদ্ধের মধ্যে হঠাৎ শুনলাম যে হাইজুম সামনে চলো। তো পরে দেখলাম যে সামনে আর এক মক্কার কাফের, সে পড়ে গিয়েছে এবং তার শরীরে চাবুকের দাগ, কিন্তু উপস্থিত কেউ তাকে আঘাত করেনি। তখন নবীজি বললেন হাইজুম হচ্ছে ফেরেশতার বাহন, ফেরেশতা তার বাহনকে আদেশ করেছে। মক্কার আরেক কাফের সে বন্দী হয়েছে। তো যে আনসারি সাহাবি তাকে নিয়ে আসতেছে, সে বলতেছে নবীজির কাছে আসার পরে সে বলতেছে এ তো আমাকে বন্দি করেনি, আমাকে তো বন্দি করেছে আরেকজন। আনসারি সাহাবি বললেন আমিই তো বন্দি করেছি। নবীজি বললেন না, তাকে ফেরেশতা বন্দি করে এনে তোমার কাছে রেখে দিয়েছে। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ একজন বড় মুহাদ্দিস, উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিব্রাইল আলাইহিসসালাম বা অন্য যে কোনো ফেরেশতা একজনই পূর্বকালে কোনো একটা জনপদ উল্টিয়ে দিয়েছেন, আদ সামুদ এই গোত্রগুলোকে ধ্বংস করছেন, একজন ফেরেশতা গিয়ে সব করে ফেলতে পারছেন। কিন্তু বদরে কেন কয়েক হাজার ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন? এটা কি এত কঠিন লড়াই? মূলত ফেরেশতাকে লড়াই করার জন্য না, বরং মুসলমানদের মনোবল বৃদ্ধি করার জন্য। ইদ ইউহি রব্বুকুম ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি তোমাদের সাথে আছি। আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, এরপর তিনি ফেরেশতাদেরকেও বলে দিচ্ছেন যে তোমরা লড়াই করো, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে অটলতা, দৃঢ়তা দান করো। এরপরে ফেরেশতাদেরকে লড়াইয়ের প্রশিক্ষণ দিচ্ছেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তাদের ঘাড়ে এবং শরীরের হাড্ডির যে জয়েন্টে জয়েন্টে আঘাত করো। সূরা আনফালের আয়াত। মানে কোথায় মারবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে মুমিনদের নুসরত এবং মুমিনদের মনোবল বৃদ্ধির জন্য। এরপরে যুদ্ধে একের পর এক কাফেররা মারা যেতে লাগলো, মুসলমানরাও অনেকে শহীদ হলেন, 14 জন শহীদ হয়েছেন। আবু জাহেলের হত্যা মৃত্যুর কথা আপনারা জানেন, মক্কার 2 কিশোর তারা গিয়ে আবু জাহেলকে মেরে ফেললো। এবং তখন আবু জাহেলের আফসোস কি? আবু জাহেলের আফসোস হচ্ছে যদি তোমাদের কোনো বড় সর্দার আমাকে মারতো আমার আফসোস থাকতো না, সামান্য 2 কৃষক বাচ্চার হাতে মারা গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের ব্যাপারে বলেছেন যে সে হচ্ছে এই উম্মতের ফেরাউন, এবং ফেরাউনের চাইতেও ভয়ঙ্কর কাফের এবং ভয়ঙ্কর শত্রু হচ্ছে আবু জাহাল। ফেরাউনকে যখন নীল নদী ডুবে যাচ্ছে সেই মুহূর্তে ফেরাউন আল্লাহর কাছে তওবা করতেছে, যদি ওই মুহূর্তে আর তওবা কবুল হয় না, মৃত্যু চোখের সামনে দেখে। মানে ফেরাউন মৃত্যুর আগ মুহূর্তে তওবা করতে রাজি যে আমি মূসার প্রভুর উপরে ঈমান আনলাম। আর আবু জাহেল মৃত্যুর আগ মুহূর্তে সে বলতেছে যে আমাকে এই মদিনার কৃষকদের হাতে মারা যেতে হলো, এটা আমার আফসোস। তো বদরের যুদ্ধে মুসলমানরা 14 জন শহীদ হন, কাফেরদের 70 জন নিহত হয়। এবং এই 70 জন হচ্ছে তাদের প্রথম সারির যত নেতা ছিল সবাই, যারা বেঁচে ছিল কিন্তু নেতা, তারা হচ্ছে দ্বিতীয় সারির। এই যে আবু সুফিয়ান সহ অন্য যারা ছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ, এরা সবাই দ্বিতীয় সারির এবং মধ্যবয়সী, কিন্তু সিনিয়র নেতা যারা সবাই বদরের যুদ্ধে নিহত হন। 70 জনের বেশিরভাগই সিনিয়র নেতৃবৃন্দ। এটা হয়েছে কি, এটা হলো যে মক্কা কার্যত তার শক্তিশালী নেতৃত্ব শূন্য হয়ে যায়, কারণ পরের সারিতে যারা ছিল তারা ওদের মতো শক্তিশালী নেতা ছিল না তখনও। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি দেখবেন যে মক্কা বিজয়ের আগ মুহূর্তে মক্কা থেকে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো লোকজন গিয়ে মদিনায় ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু মক্কায় যে আবু সুফিয়ান আছে সে তাদেরকে বাধা দিতে পারেনি। আবু সুফিয়ান তখন তাদের নেতা। আর বদরের যুদ্ধে আমরা কি দেখলাম? উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা লড়াই করবে না, কিন্তু আবু জাহেল তাদেরকে লড়াই করতে বাধ্য করছে। তার মানে প্রভাবটা এদের অনেক বেশি ছিল। তো ফলে এদের প্রথম সারির বড় নেতারা যেহেতু মারা গিয়েছে, কুরাইশদের সামরিক শক্তি এবং তাদের রাজনৈতিক শক্তি অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। এবং এরপরে ঘটনা আপনারা জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন কুরাইশরা তাদের লাশ ফেলেই চলে গেছে, এগুলো মাটি চাপা দিয়েছেন, তারপর তাদের পাশে গিয়ে নাম ধরে ধরে ডেকেছেন যে তোমরা কি আমাদের রব আমাদের সাথে যে প্রতিশ্রুতি করছে তোমরা কি সেটা খুঁজে পেয়েছো, বুঝে পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা কি আমাদের কথা শুনতে পাচ্ছে? তখন নবীজি বললেন যে হ্যাঁ, তারা আমাদের কথা শুনতে পাচ্ছে।
তো মোটামুটি আমরা যুদ্ধের বিস্তারিত বিবরণ দিলাম না, কারণ এটা আমাদের তো জানা আছে। আমরা সিরাতটা থেকে পড়বো এটাকে সবাই ইনশাআল্লাহ, এবং সিরাতটা খুব গভীরভাবে পড়বো। বিশেষ করে রমাদানের এই সময় উপলক্ষে মক্কা বিজয় এবং বদরের যুদ্ধ, এই দুইটা আমরা চেষ্টা করবো একাধিক সিরাত থেকে পড়ার জন্য। বদরের যুদ্ধের পরে কয়েকটা ঘটনা ঘটলো। প্রভাব কি? একটা প্রভাব হলো আবু জাহেলের যেটা উদ্দেশ্য ছিল যে তাসমাউল আরব বিনা ওয়াবি মাসিরিনা, পুরো আরব আমাদের গৌরব জানবে, সেটা কাদের পক্ষে হলো? মুসলমানদের পক্ষে। কারণ মুসলমানরা এতদিন পর্যন্ত ছিল, তারা কিছু লোক এসে মদিনায় একটা সমাজ প্রতিষ্ঠা করছে, এটার গতি কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না, এটা টিকে যাবে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু যখন তারা আরবের কুরাইশ হচ্ছে আরবের সবচেয়ে শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ দল, তাদেরকে যখন পরাজিত করলো, এখন এটা নিশ্চিত হয়ে গেল যে এটা টিকে যাবে। এদের উপর এখন আস্থা পাওয়া যাচ্ছে। এতদিন যারা মুসলমানদের সাথে ছোট ছোট গোত্র চুক্তি করতেছিল, তারা বুঝতে পারছে যে আমাদের চুক্তি করাটা ঠিকই আছে। আর যারা কুরাইশদের সাথে চুক্তি করে নাই, মুসলমানদের সাথে চুক্তি করে নাই, যেমন খুজা বনু বকর ইবনে ওয়াইল, তারা চিন্তা করলো তাহলে আমাদের এই নতুন মিত্রের পাশে আসতে হবে, কারণ শক্তিশালী এরা। এটা হয় কি, 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, তখন তো তাকে কেউ স্বীকৃতি দেয় নাই, কোনো আরব দেশ স্বীকৃতি দেয় নাই। তো ওই সময় আপনারা যদি আরব প্রেসিডেন্টদের বক্তব্য পড়েন, সবাই বলতো যে আমরা ইসরায়েলকে তুলে আরব সাগরে ফেলে দিব, ভূমধ্য সাগরে ফেলে দিব, খুব ধমকি দিত। এবং কারো কাছেই মনে হচ্ছিল না যে ইসরায়েল রাষ্ট্র টিকে যাবে। কারণ কীভাবে একটা স্বাধীন এলাকার মানুষকে বাইরে থেকে কিছু লোক এসে এভাবে দখল করে একটা রাষ্ট্র বানাবে, এটা কি সম্ভব? কিন্তু 67 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হলো এবং 6টা আরব রাষ্ট্রের সম্মিলিত বাহিনী ইসরায়েলের কাছে পরাজিত হলো 2 ঘন্টার মধ্যে, এরপর থেকে আরব রাষ্ট্রগুলোর প্রধানদের সুর চেঞ্জ হয়ে গেল। এখন তারা রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শুরু করলো। জায়নিস্ট আন্দোলনের ইতিহাস নিয়ে সবচেয়ে বেশি গবেষণা যিনি করেছেন, উনি হচ্ছেন আব্দুল ওহাব মাসিরি। জায়নিজম নিয়ে সবচেয়ে বেশি গবেষণামূলক কাজ ওনার। আব্দুল ওহাব মাসিরি বলেন যে 48 সালে যখন রাষ্ট্র হলো, আমি তখন এটাকে বিশ্বাসই করি নাই যে এই রাষ্ট্র টিকে যাবে। কিন্তু যখন 67 সালে যুদ্ধে তারা জিতলো এবং আমি আমেরিকা গেলাম এবং দেখলাম যে আমেরিকান লবি সবাই এই রাষ্ট্রের পক্ষে কাজ করতেছে, তখন আমি বুঝলাম যে রাষ্ট্র টিকে গেছে। তো এটাই হয়েছে মদিনার ক্ষেত্রেও। যুদ্ধে জয়লাভের কারণে সবাই বুঝতে পারছে যে এই নতুন শক্তি এখানে তারা টিকে গেছে। এটা হচ্ছে একটা হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে মুসলমানদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে, তারা গনিমতের মাল পেয়েছেন, যেটা দিয়ে মদিনা সমৃদ্ধ হয়েছে। এরপরে অনেকগুলো প্রভাব আছে, যেমন যারা যুদ্ধবন্দী হয়েছেন, নবীজি তাদের অনেককে তো অল্প টাকায় মুক্ত করে দিয়েছেন। যাদের কাছে টাকা নেই তাদেরকে কি বলেছেন? মদিনার বাচ্চাদেরকে পড়াতে। তার মানে একই সাথে এটা মদিনার শিক্ষা খাতে অবদান রেখেছে। মদিনার বেশিরভাগ তরুণ সাহাবীরা তারা এই যুদ্ধবন্দী কাফেরদের কাছে পড়াশোনা করেছেন। মদিনার সাক্ষরতার হার বেড়েছে। তার মানে নবীজি সামরিক জায়গা থেকে একটা সামরিক যুদ্ধ, কিন্তু সেটাকে শিক্ষামূলক কাজে, মদিনার সমাজ বিনির্মাণের কাজেও কাজে লাগিয়েছেন। এদিকে বদরের যুদ্ধের পর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আপনারা জানেন যে মদিনায় ইহুদির 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এর মধ্যে বনু কাইনুকা ছিল সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং স্বর্ণকারদের। এবং নবীজি যখন মদিনায় আসছেন প্রথম বছর, যখন মদিনা সনদ করেছেন এবং সব ইহুদিদের সাথে চুক্তি করেছেন যে তোমরা আমাদের শাসন ব্যবস্থার বিরোধী কোনো ষড়যন্ত্র করতে পারবে না, আমাদের শত্রুদের সাথে হাত মিলাতে পারবে না, মদিনার উপর কেউ আক্রমণ করলে তোমরা আমাদের সাথে লড়াই করবে, এগুলো চুক্তি করেছেন। এটা হচ্ছে নবীজি, এবং তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হলে বিচার ফয়সালার দায়িত্ব নবীজির। অর্থাৎ তোমাদের সবার যত ফয়সালা হবে সেটা চূড়ান্ত ফয়সালা নবীজির থাকবে। কিন্তু বনু কায়নুকার সাথে ছিল খাজরাজ গোত্রের সম্পর্ক, চুক্তির সম্পর্ক আগে থেকে, নবীজি আসার আগে থেকেই বনু কায়নুকার সাথে খাজরাজের সম্পর্ক ছিল। খাজরাজের এক নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে হচ্ছে মুনাফিকদের সর্দার। তো একদিকে হচ্ছে ইহুদি, আরেকদিকে হচ্ছে মুনাফিক। মক্কার কুরাইশরা বদরের যুদ্ধে হারার পরে বনু কাইনুকাকে উস্কানি দেওয়া শুরু করলো যে তোমরা কিছু করো। বনু কাইনুকা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে যে এভাবে তো হলে হবে না, মোহাম্মদ তো শক্তি করেই ফেলতেছে। তো এর মধ্যে কয়েকবার এমন উত্তেজনা দেখা দিয়েছে এবং নবীজি গিয়ে বনু কাইনুকাকে বুঝিয়েছেন, তাদের বাজারে নবীজি গিয়েছেন, বলেছেন তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তো তারা বলছে যে আপনি কুরাইশদের সাথে লড়াই করে আমাদেরকে কি কুরাইশদের মতো মনে করেন? তাদের সাথে জিততে পারছেন, আমাদের সাথে পারবেন না। তো নবীজি হয়তো তাদের বিরুদ্ধে কোনো শক্তিশালী অবস্থান নিবেন, কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে, প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। বনু কাইনুকার বাজারে একজন মুসলিম মহিলা সাহাবী তিনি যান বাজার করতেন। তো সেখানকার ইহুদি দোকানদার তাকে চেহারা দেখতে বলে বা কোনো একটা কুপ্রস্তাব দেয়, তিনি এতে সায় দেন নাই। তো
দোকানদার করেছে কি, তার ওই মহিলার কাপড়ের একটা অংশ দোকানের খুঁটিতে বেঁধে দিয়েছে। তো তিনি যখন উঠে দাঁড়াতে গিয়েছেন, কাপড় খুলে গিয়েছে। তো সাথে সাথে ওই মহিলা চিৎকার করে উঠেছেন। উপস্থিত একজন সাহাবী এসে এই ইহুদিকে হত্যা করেছেন। আবার ইহুদির লোকজন এসে সাথে সাথে ওই সাহাবীকে হত্যা করেছেন। এবং হত্যা করার পরে তো বুঝতে পারছে যে আমরা সাহাবীকে হত্যা করেছি। তারা নিজেদের দুর্গে ঢুকে গেছে এবং সব লক করে দিয়েছে, দুর্গের কেল্লার ভিতরে প্রবেশ করেছে। স্বাভাবিকভাবে নবীজির চুক্তির অংশ ছিল কোনো ঝামেলা হলে এটা মিটমাট করবে স্বয়ং নবীজি, কিন্তু তারা নিজেরাই হত্যা করেছে একজন সাহাবীকে। আবার দোষ তো তাদেরই, তাদের লোক একজন মহিলাকে নিয়ে বেয়াদবি করেছে। তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম 700 সৈন্য নিয়ে বনু কাইনুকার দুর্গ অবরোধ করলেন। 15 দিন অবরোধের পর তারা প্রথমে ভাবছে যুদ্ধ করবে, পরে বুঝছে যে না, আমরা পারবো না। তখন তারা তাদের সব সম্পদ রেখে, অস্ত্রশস্ত্র রেখে সিরিয়ার দিকে চলে গেছে। এখন এই যে বনু কাইনুকের সাথে যে চুক্তি হবে, যখন তারা বলছে যে আমরা এখন চুক্তি করতে চাই, আমরা পালিয়ে যাব, তো নবীজি তো জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হচ্ছে এদের মিত্র এবং খাজরাজ গোত্র এদের মিত্র। এখন সিদ্ধান্ত নিতে গেলে খাজরাজের কারো মনে কোনো আপত্তি আসে কিনা, এই জন্য নবীজি বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিবেশ নষ্ট করতে চায় কিনা, নবীজি এই মীমাংসা এবং চুক্তির দায়িত্ব দিলেন খাজরাজেরই আরেক নেতাকে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির কৌশল এবং হিকমা যে এখন যখন খাজরাজেরই আরেক নেতা কথা বলবে, আব্দুল্লাহ ইবনে উবাই তো এখন শূন্য নরম হতে বাধ্য। অন্য কেউ হইলে সে বলতো যেটা আমাদের গোত্রের সাথে শত্রুতা করা হচ্ছে, আউস গোত্র হত্যা আমাদের সাথে শত্রুতা করতেছে। কিন্তু যখন উবাদা ইবনে সামিতকে দায়িত্ব দেওয়া হলো, তখন আর তার পক্ষে এটা বলার সুযোগ নেই। এরপরে সে চেষ্টা করলো, সে গিয়ে উবাদা ইবনে সামিতকে বললো যে এরা তো আমাদের অনেক দিনের মিত্র, মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মদিনে আসার আগ থেকে এরা আমাদের মিত্র, এদের সাথে আমাদের চুক্তি আছে, তাহলে তুমি তাদের ব্যাপারে কেমনি কঠোর হবা? তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাগাইয়ারাতিল কুলুব ওয়া মাহাল ইসলামুল উহুদ। তুমি যেটা বলছো এটা তো ঠিক আছে, কিন্তু এখন অন্তরগুলো পরিবর্তন হয়ে গিয়েছে এবং ইসলাম এসে আগের যত চুক্তি ছিল সব বাতিল করে দিয়েছে। কাজে আগে আমাদেরকে মিত্র ছিল না ছিল এটা এখন আর দেখার বিষয় না। তো বনু কাইনুকাকে নবীজি বের করে দিলেন। বের করে দ্বারা কি হলো, মদিনা ভেতরে যে আভ্যন্তরীণ ফিতনা হওয়ার যে সুযোগ ছিল এবং মুনাফিকদের সাথে বনু কাইনুকা অ্যালায়েন্স হওয়ার যে সুযোগ ছিল, সেটা পরিপূর্ণ দমন করলেন। এরপরে নবীজি করলেন কি, মদিনার বাইরে মরু অঞ্চলে কিছু গোত্র ছিল, যেমন বনু গাতফান ছিল। এই গাতফানিদের সাথে কুরাইশদের একটা সম্পর্ক থাকার সুযোগ ছিল এবং গাতফানিরা হচ্ছে লুটতরাজ করত। নবীজি গাতফানে অভিযান চালান এবং আশপাশে এই ধরনের যেসব গোত্র লুটতরাজ করতে পারে বা কুরাইশদের সাথে হাত মিলাতে পারে, সবগুলোতে নবীজি অভিযান চালান এবং সেগুলো সৈন্য সংখ্যা ছিল বদরের চাইতেও বেশি। 600-700 সৈন্য নিয়ে নবীজি গোত্রগুলোকে দমন করেছেন। কেউ পালিয়ে গিয়েছে, কেউ সন্ধি করেছে। এর মাধ্যমে বদরের পর নবীজি পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন। এবং কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলার যেই পথে যেত, সেই পথেরও অনেকগুলো গোত্র মদিনার সাথে অ্যালায়েন্স করে ফেলে এবং কুরাইশদের রাস্তাটা কিছুটা অনিরাপদ হয়, কারণ দীর্ঘ পথে তাদের অনেক গোত্র ছিল। এই পথের গোত্রগুলোর সাথে তাদের চুক্তি ছিল যে তারা কখনো বাণিজ্যিক কাফেলা হামলা করবে না, বিনিময় কুরাইশরা তাদেরকে কিছু বিনিময় দিবে। কিন্তু নবীজির এই চুক্তির ফলে তাদের আগের যে চুক্তি, এগুলো সব কিছু দুর্বলতার মুখে চলে আসে। তো এই যে সব কিছু, এটা হচ্ছে বদরের প্রভাব। বদরের যুদ্ধকে আমরা যদি এক বাক্যে বলতে চাই যে এখানে শিখার কি, তাহলে এক বাক্যে শিখার হচ্ছে সাহাবাই কারামের পুরো মানসিকতা বদরের যুদ্ধে যেটা ছিল, তারা জানতেন যে আমাদের প্রস্তুতি নাই, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমাদের চাইতে সৈন্য সংখ্যা অনেক বেশি। কিন্তু যখন তারা জেনেছেন যে নবীজি চাচ্ছেন যুদ্ধ করতে, নবীজির ইচ্ছা যুদ্ধ করা, তখন তারা এই ইচ্ছাকেই সম্মতি দিয়েছেন এবং আমিরের সর্বোত্তম আনুগত্য করেছেন। আমিরের আনুগত্য, নবীজির সর্বোচ্চ আনুগত্য তারা সেখানে প্রকাশ করেছেন। এরপরে হচ্ছে তাদের সহায় সম্বল কম ছিল, কিন্তু যতটুকুই ছিল সেটাকে তারা অবলম্বন করেছেন। এরপর আল্লাহর উপর ভরসা করেছেন, দোয়া করেছেন। অর্থাৎ একই সাথে অনেকগুলো বিষয়ের ভারসাম্য ছিল। আমাদের সমাজে সাধারণত এটা হয় না। আমরা হয়তো কোনো কাজ করি, উপায় উপকরণ অবলম্বন করি, কিন্তু দোয়া করি না। আবার হয়তো দোয়া করি, কিন্তু বাস্তব যে উপকরণ নেওয়া দরকার সেটা নেই না। অথবা বাস্তব উপকরণও নিচ্ছি, দোয়া করতেছি, কিন্তু চেইন অফ কমান্ড মানতেছি না। আমার যেখানে যা মনে চাচ্ছে আমি যে কোনো কিছু করে যাচ্ছি। এবং বাস্তবতে আমাদের সমাজে বেশিরভাগ দিনই কাজ বা যেই কোনো কাজে আপনি দেখবেন বিশৃঙ্খলা তখনই আসে যখন সেই কাজের যিনি মুরব্বী, ধরেন তাবলিগ জামাত, সেখানে একজন আমির আছেন, প্রত্যেক এলাকা অনুসারে আছেন, পুরো জেলা হিসেবে আছেন, যেভাবে আছেন। কিংবা আপনি 10 জনের একটা কমিউনিটি, সেখানে একজন সিনিয়র মুরব্বী আছেন যিনি সবাই কথাবার্তা বলেন, সবাইকে নিয়ন্ত্রণ করেন।
আমরা এগুলো কোনোটা মানি না। না মানার কারণে দেখা যায় ফিতনা এবং সমস্যা আরও বেশি হয়। ধারাবাহিকতার সাথে থাকা, দ্বীনের কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।